I am first let me introduce myself. I am Redwanul Bari Shobhun, your course instructor. I have been working in your university since uh, that means it's my fourth semester. That means I have been working since uh, 2020, uh, February 2020, and this is my fourth semester. That means I have passed more than 1.5 years. So uh, actually, I want to take your class or lab previously. That means in the previous classes, but the thing is, I have been busy in some other works, and the main the one of the main problem is I can't find any one of you from the internet, and I have uh, a few days ago I have give you a notification to search any one of you. Then Rajak sir helped me to find one of you, and the thanks Badhan Krishna Hajra. So he helped me a lot. So can you understand my language? Yes, sir. Okay. Yes, sir. So it's your second semester, right? Yes, sir. Okay. So actually আমি চাচ্ছিলাম যে ওদের সাথে একটু ইন্ট্রোডিউস হতে আগেই, তো পারিনি কারণ হচ্ছে যে খুঁজেই পাইনি আপনাদেরকে। মানে ফার্স্ট এন্ড সেকেন্ড সেমিস্টার নিয়ে একটু ঝামেলা হচ্ছিল। মেইনলি হচ্ছে যে আমি একটু হায়ার লেভেলের কোর্সগুলো করাই। ধরেন যে আমার কোর্স শুরু হয় হচ্ছে ফোর্থ বা ফিফথ থেকে। ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ হচ্ছে আমি ফোর্থে হয়তো বা একটা কোর্স নিতাম, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট, এখানে হচ্ছে আমার কোর্সগুলো বেশি ছিল। সো এখন যেহেতু ভার্সিটিতে হয়তো বা শুনেছেন একটু টিচার সংকট চলছে, দ্যাট মিনস হচ্ছে যে আহ, আমাদের আহ, মানে শিক্ষক ওই পরিমাণে এই মুহূর্তে নেই, যে এজন্য আমাদেরকে একটু ইয়া লেভেল কোর্স নেওয়া হচ্ছে, একটু বেসিক লেভেলের কোর্সগুলো নেওয়া হচ্ছে। আহ, তবে আমি চাচ্ছিলাম যে আপনাদের কারোর একটু কোর্সগুলো নিতে, বেসিক লেভেলের কোর্সগুলো। যে হয় কি আমাদের শেষের দিকে গেলে আমাদের বেশ কিছু কোর্স রয়েছে যেগুলো হচ্ছে যে করতে গেলে আমার একটু প্রবলেম হয়ে যায়, যে অনেকে হয়তো বা তাদের বেসিক গুলো হয়তো বা একটু একটু উইক থাকে। আমি বলছি না স্ট্রং না, বাট একটু উইক থাকে। সো যে কারণে হচ্ছে যে লাস্টের দিকে হচ্ছে যে আমাদের কোডগুলো, প্রোগ্রামিং গুলো শিখতে হচ্ছে একটু বা করতে হচ্ছে একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। জি, স্যার। আচ্ছা, ঠিক আছে। আহ কিছু মনে নেবেন না। জি আপনাদের সাথে কি ইভিনিং এও ক্লাস করেন? জি স্যার, ইভিনিং ক্লাস করেছেন। আচ্ছা। আহ, মজার কথা, আমি ইভিনিং এখনো ইয়া করতে পারিনি, ট্র্যাক করতে পারিনি। তো ইনশাল্লাহ হয়তো বা আগামী ক্লাস থেকে হয়তো আপনার সাথে ক্লাস করবে। সো আমাদের ক্লাসগুলো আমি হয়তো সকালে নিতাম, বাট যেহেতু ইভিনিং রাইট রয়েছেন, তো সমস্যা হবে না। আমরা আলাদা আলাদা গ্রুপ করে নিব। আমরা ক্লাসগুলো ইয়া করে হবে, আমাদের ক্লাসগুলো ইন্টারেক্টিভ হবে, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের সাথে পরিচিত হব। হ্যাঁ, বলেন বাঁধন। স্যার আমাদের মানে ইভিনিং এর সাথে যে স্যার এই মানে আমাদের দেখা যায় স্যার আমাদের মানে অনেক স্টুডেন্ট স্যার গ্রাম অঞ্চলে তো স্যার এই জন্য রাত্রে নেট প্রবলেম হয়, তো ক্লাস করতে স্যার আমাদের ঝামেলা হয় অনেকেরই স্যার। আমার আরো ঝামেলা হচ্ছে, কারণ বিকজ আপনাদের ক্লাস আমি শুরু করতে চেয়েছিলাম 8টা 4 বা 5-এ। আমি হচ্ছে লিঙ্ক ক্রিয়েট করেছি, বারবার নেট যাচ্ছে। আপনাদেরকে যে আমি লিঙ্কটা দেবো, তো লিঙ্কটা দিতে যাচ্ছে আর চলে যাচ্ছে। এভাবে করে প্রায় 15 থেকে 20 মিনিট হচ্ছে আমার টাইম নষ্ট হয়ে গেল। পরে আমি আমার এখানকার যে যাদের নেট হচ্ছে চালাই, মানে যে কোম্পানির নেট চালাই, তাদেরকে বারবার ফোন দিয়ে তারপর হচ্ছে আপনার এখন হচ্ছে ঠিক হয়েছে। তো নেটের ঝামেলা থাকবে, ওটা মেনে নিতে হবে। আচ্ছা। তো না, প্রেশারের কিছু নেই। আমি হয়তোবা ধরেন যে শোনেন, আমার ইয়া হচ্ছে কি যে আমার যখন প্রয়োজন হয় আমি তখন ক্লাস নিব। মানে
ধরেন যে আমার একটা টপিকস নিয়ে হচ্ছে যে আপনাদের সাথে একটু হচ্ছে যে আপনাদেরকে টপিকটা আরেকটু ভালো করে দেখানো দরকার। আমার ক্লাস সপ্তাহে ১ দিন। বাট এমন হতে পারে আমি ক্লাস সপ্তাহে ৩ দিন ৪ দিনও নিচ্ছি। ওটা আমি যখন দেখবো যে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে বা আপনারা যখন বলবেন যে স্যার এরকম কোনো বিষয়ে আমাদের ঝামেলা হচ্ছে, তো তখন আমি চেষ্টা করব যে আপনাদের যেভাবে হোক যে ওই টপিকসটা বা ওই জিনিসটা আপনাদের ক্লিয়ার করা। এবং ইনশাআল্লাহ আপনাদের ভালোই হবে। আমি যদি একটু যদি বেসিকটা আপনাদের একটু ক্লিয়ার করে বা একটু স্ট্রং করে দিতে পারি, তো জানি না করতে পারবো কিনা। তো বাট আই ক্যান ট্রাই যে চেষ্টা করার একটু। ধরেন যে আপনারা যদি আমাদের সামনে থাকতেন, দ্যাট মিনস একদম চাক্ষুষ, মানে আমরা ফিজিক্যালি যদি ক্লাস করতাম তাহলে হচ্ছে যে আপনাদেরকে আমি একটু করাতাম আর কি। বাট যাই হোক, যেহেতু একটা গ্লোবালি প্রবলেম চলছে, তো মেনে নিতেই হবে, কিছু করার নেই। আচ্ছা, সো আজকে বেশ কিছু জিনিস আপনাদেরকে একটু জাস্ট এমনি ইন্ট্রোডিউস করাবো। তা আমরা খুব বেশি হায়ার লেভেলে যাব না তো, মানে আমাদের এই কোর্সে। তো আমরা যতটুকু হচ্ছে যে আমাদেরকে বেসিক স্ট্রং করার জন্য লাগে, তো সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। আপনাদের যে কোনো জায়গায় যে কোনো সমস্যা হলে আপনারা নির্দ্বিধায় আমাকে আস্ক করতে পারেন। আমি ইনশাল্লাহ সব প্রবলেম সলভ করতে পারবো। এবং হয়তো আমাদের ডিপার্টমেন্টে হচ্ছে যে আমাদেরকে মানে এটা নামই চেনে যে আমি বেশিরভাগ সময় প্রবলেমই সলভ করি। দ্যাট মিনস লাইফ প্রবলেম হোক বা পড়ালেখার প্রবলেম হোক, তো আমি প্রবলেম সলভ করতে পারি ইনশাল্লাহ। মানে ট্রাই করি আর কি। লাস্টে সলভ হয় কি না হয় সেটা জানি না, বাট অ্যাটলিস্ট ট্রাই করি যে একদম শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করি আর কি। আচ্ছা, তো তাহলে কি আমরা আজকে তাহলে দেখতে পাই না, কি বলেন? জি স্যার। জি স্যার। স্যার আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলেন বলেন। স্যার আমাদের মানে ক্লাস কি রেকর্ড করা হবে? হ্যাঁ, আপনাদের ক্লাস রেকর্ড করা হবে, প্রত্যেকটা ক্লাসে রেকর্ড হবে এবং রেকর্ডেড ভিডিওটা হচ্ছে আপনাদের গ্রুপে চলে যাবে ইনশাল্লাহ। বাই দ্য ওয়ে, আপনাদের কি সেকেন্ড সেমিস্টারে কোনো গ্রুপ আছে, মানে ফেসবুক কোনো গ্রুপ আছে? জি স্যার, ফেসবুক গ্রুপ আছে। আচ্ছা, তাহলে বাঁধন আপনাকে ওই লিঙ্কটা একটু দিয়ে দিন কাইন্ডলি ওকে ফেসবুক। স্যার। আচ্ছা, আমার জন্য একটু ভালো হবে, কারণ আমি অ্যাকচুয়ালি এই প্রবলেমটার জন্যই আপনাদের গ্রুপটা খুঁজে পাচ্ছিলাম না। পরে অনেক খুঁজতে খুঁজতে পরে রাজ্জাক স্যার বললেন যে বাঁধনের ফোন নাম্বারটা আছে বা বাঁধনের সাথে একটু যোগাযোগ করলে ভালো হয়। বললাম যে বাঁধন আপনি তো মনে হয় সিআর, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের কোর্সে আমি এখনো পুরোপুরি ক্লিয়ার না তো। আপনাদের কোর্সে মানে এই মুহূর্তে, সরি আই মেন্ট টু সে, আপনাদের ব্যাচে এই মুহূর্তে স্টুডেন্ট কয়জন? আচ্ছা, 24 জন। 24 জন, হ্যাঁ, ইটস ওকে। হয় কি অন্যান্য ব্যাচে হয় কি প্রায় 50 জনও আছে, প্রায় 100ও আছে। তো সমস্যা নেই, বাট খাতা দেখতে কষ্ট হয়ে যায়, অনেক বেশি থাকে আর কি। আচ্ছা, সো একটা জিনিস একটু আপনাদেরকে আমি জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে আপনারা সি প্রোগ্রাম সবাই তো নাম শুনেছি, তাই না? জি স্যার, জি আমাদের স্যার। ফার্স্ট সেমিস্টারে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আমি চাচ্ছিলাম যে সি প্রোগ্রামটা আমরা কতটুকু ভালোভাবে শিখেছি বা কতটুকু হচ্ছে যে আমাদের এটা আহ, মাথায় আছে। মানে ধরেন যে অনেকের ল্যাগ থাকতেও পারে আবার নাও পারে। হয় কি আমাদের এই কোর্সটার নাম হচ্ছে আপনার ডেটা স্ট্রাকচার, হ্যাঁ? তো আচ্ছা, আপনারা তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, শোনেন, সমস্যা নাই, আমার সাথে সবাই ফ্রি হতে পারেন, আমি খুব ফ্রিলি ক্লাস নেই। আমাদের এমনও আছে, আমরা হায়ার লেভেলে যখন কোর্সগুলো নিই, তো আপনাদের যারা বড় ভাইটাই আছে, আমাদের এমনও আছে যে আমরা রাত 2টা 3টা পর্যন্ত হচ্ছে আড্ডা দিই। তো আপনারা আমার সাথে ফ্রি হতে পারেন, যে কোনো প্রবলেম হচ্ছে আমাকে শেয়ার করতে পারেন। তো আমরা ইনশাল্লাহ মজায় মজায় অনেক কিছু শিখবো। তো স্যার এই জিনিসটাই খুব ভালো লাগে তাহলে হ্যাঁ, দেখা যায় আমাদের ভিতরে ভয়টাও থাকে না। শোনেন, কম্পিউটার সায়েন্স হচ্ছে মজার জিনিস। আপনি এইখানে ওই ঘাড় ধরিয়ে কাজ করে নিলে কিন্তু হবে না। হ্যাঁ, আমরা মানে মজা করতে করতে দেখেন গুগলে কি হয়। গুগলের কথা বলেন বা মাইক্রোসফটের কথা বলেন বা যে কোনো বড় জায়ান্ট সফটওয়্যার কোম্পানির গুলোর কথা বলেন, আমাদের বাংলাদেশেও হচ্ছে। তো এখানে কিন্তু মানে টিম ওয়াইজ কাজ হয়। যদি আপনি করেন, একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, টিম ওয়াইজ কাজ হয়। তো আমার বেশ কিছু ফ্রেন্ডস রয়েছে, তো তারা, আমি নিজেও ছিলাম আপনাদের ভার্সিটিতে আসার আগে আমি একটা সফটওয়্যার কোম্পানিতে ছিলাম।
ওটা অ্যাকচুয়ালি সফটওয়্যার বলতে পারেন বা মাল্টিনেশনাল বলতে পারেন। তো পরে ছেড়ে দিয়েছি আর কি, যে আমার ইচ্ছা ছিল যে আপনাদের সাথে একটু মানে স্টুডেন্টের সাথে একটু ইয়া করা, মিট আপ করা বা তাদের সাথে একটু কথা বলা। সো এই জন্য জয়েন করা। তো এখন কথা হচ্ছে কি যে আমি দেখেছি যে খুব বেশি প্রেশারাইজ করলে না কাজ হয় না, এটা জাস্ট ইয়া বাড়ায়, আপনাদের ফ্রাস্ট্রেশন বাড়ায়। যে আমি কাজের মধ্যে, হ্যাঁ প্রেশার দেওয়া ঠিক আছে, আমার ডেডলাইনটা কমপ্লিট করতে হবে, আমার ক্লায়েন্ট আমাকে কাজ দিয়েছে, আমাকে ওই সময়ের মধ্যে আমাকে কাজটা শেষ করতে হবে, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমাকে খুব বেশি প্রেশার নিয়ে বা খুব বেশি হচ্ছে যে স্ট্রেস নিয়ে আমাকে কাজ করতে হবে। স্ট্রেসড ফিলটা যেন না হয়, তাহলে হচ্ছে কি আউটপুট পাওয়া যাবে খুব ভালো। আপনি যখন অনেক বেশি চিন্তা করতে শিখবেন, আপনি যখন অনেক বেশি বুঝতে না ঠিক মানে অ্যানালাইসিস করতে শিখবেন বা বিশ্লেষণ করতে শিখবেন যে কেন এটা হলো, লজিকটা কি, আমি কেন করছি জিনিসটা, এই জিনিসটা যখনই আমরা বুঝতে পারবো, তো তখন হচ্ছে কি আমাদের মানে এই যে কাজ থেকে এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, এটা কেন করব, ওটা কেন করব, এইটা প্রবলেমটা কেন সলভ হবে বা সলভ করার পেছনে আমার লজিকটা কি, এই জিনিসগুলো। আচ্ছা, আপনারা কি প্রোগ্রামিং কন্টেস্টের নাম শুনেছেন কেউ? জি স্যার। আচ্ছা, সো প্রোগ্রামিং কন্টেস্টে ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট না, যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা তো নাম শুনেছি যে যেহেতু আমরা অলরেডি সি দেখে এসেছি, সি, তারপর হচ্ছে সি প্লাস প্লাস, তারপরে হচ্ছে আপনার জাভা, জাভা, তারপরে হচ্ছে যে এটাকে সি হ্যাশও বলে, আবার হচ্ছে সি শার্পও বলে, দেন হচ্ছে পাইথন। এরকম বেশ কয়েকটি হচ্ছে আপনাদের ল্যাঙ্গুয়েজ রয়েছে, যে ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে মানে এগুলো হচ্ছে, আমি এগুলোর ল্যাঙ্গুয়েজ অভাব নেই, প্রচুর ল্যাঙ্গুয়েজ আছে। তো এই ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে সবচেয়ে পপুলার স্যার মোবাইলেরটা কি স্যার HTML5 দিয়ে করে নাকি? HTML হচ্ছে আবার অন্য জিনিস। এগুলো হচ্ছে যে প্রোগ্রামিং এবং এগুলো হচ্ছে কম্পাইলিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, কম কম্পাইল ওয়ার্ডটা কি এর আগে শুনেছি কখনো? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। এটা কি বলেন তো, জিনিসটা কি? জি স্যার। স্যার হ্যাঁ অনুবাদ করে মানে কোডকে মেশিন করে রূপান্তর করে। হ্যাঁ, অনেকটা অনুবাদ মানে ট্রান্সলেট করে আর কি, তাই তো? তো মানে জি স্যার। মানে এটা হচ্ছে কি যে আমরা 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 যখন কোড বা প্রোগ্রাম করি, আমাদের হোল প্রোগ্রামটাকে সে নিয়ে কাজ করে। হোল প্রোগ্রামটাকে কি করে মানে যতটুকু আমরা কোড লিখেছি, সম্পূর্ণ কোডকে নিয়ে হচ্ছে কি সে মেশিন ল্যাঙ্গুয়েজে বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে হচ্ছে কি আপনার ট্রান্সলেট করে করে দেন হচ্ছে যে আপনার সেটাকে হচ্ছে যে কম্পিউটারকে দেয়, কম্পিউটার সিপিইউ তার মধ্যে যে জিনিসটা আছে বা তাকে রান করানোর জন্য যে প্রসেসগুলো রয়েছে সেগুলো করে দেন হচ্ছে তার আউটপুটগুলো দেওয়ার চেষ্টা করে। আর যেটা বললেন HTML5 বলেন বা HTML বলেন, এগুলো কিন্তু মোবাইল রেসপন্সিভ বলে কোনো কথা নাই। যদি বলেন যে HTML বা HTML বা হচ্ছে HTML5 যেটাই বলেন না কেন, মোবাইল রেসপন্সিভ আবার হচ্ছে অন্য জিনিস। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে মার্ক করে করে ধরেন যে আপনি কোড লিখলেন, প্রত্যেকটা লাইনকে হচ্ছে সে কি ইন্টারপ্রেট করে, নট ট্রান্সলেট করে। ইন্টারপ্রেটিং ল্যাঙ্গুয়েজ একটা হচ্ছে কম্পাইল, যেটা হচ্ছে কি ট্রান্সলেট করে, দুটোই ট্রান্সলেট করে, কিন্তু এটা হচ্ছে HTML-টা হচ্ছে কি আলটিমেটলি আপনি যে লাইনগুলো লিখছেন সেই লাইনগুলোকে জাস্ট ইন্টারপ্রেট, তার লিটারাল অর্থ কি সেই জিনিসটা হচ্ছে দেওয়ার চেষ্টা করে। ইন্টারপ্রেট ইন্টারপ্রেট জাস্ট ইন্টারপ্রেট করার চেষ্টা করে। সো HTML দিয়ে হচ্ছে ওয়েবসাইট বানানো হয়। HTML, CSS, PHP, জাভাস্ক্রিপ্ট, jQuery, আপনার হচ্ছে যে এরকম জাভাস্ক্রিপ্ট আর অনেক কিছু আছে, Node.js, React.js, Vue.js, Express.js, তারপর হচ্ছে আরো অনেকগুলো ভার্সন রয়েছে। এগুলো দিয়ে হচ্ছে মূলত ওয়েবসাইট ডিজাইন করা হয়।
সো এই ওয়েবসাইটটা যখন আপনি যদি চান যে মোবাইলে চালাবেন, তো তখন এটাকে রেসপন্সিভ করা হয়। রেসপন্সিভ কথার অর্থ হচ্ছে যে এই জিনিসটা মোবাইলেও চলবে বা হচ্ছে যে পিসিতেও চলবে। So, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে রেসপন্সিভ, এবং এই ওয়ার্ডটা ইউজ হয় আপনার ইসের ক্ষেত্রে। আপনার হচ্ছে এই ওয়ার্ডটা ইউজ হয় মেইনলি হচ্ছে আপনার যখন আমরা মোবাইল এবং পিসি দুই জায়গায় হচ্ছে যে সমানভাবে দেখতে পারি কোনো কিছু বা দেখতে চাই, তখন হচ্ছে কি আমরা এই রেসপন্সিভ ওয়ার্ডটাকে বা আমরা এই HTML CSS PHP জাভাস্ক্রিপ্ট দিয়ে রেসপন্সিভ করার চেষ্টা করি। তো আমাদের যখন আমরা ডেটা স্ট্রাকচার করার চেষ্টা করব, তো আমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে আমরা ইউজ করব। তো মেইনলি বেশিরভাগ জায়গায় হচ্ছে আপনার C++টাকে হচ্ছে যে আপনার ব্যবহার করা হয়। তো আমরা প্রথম দিকে একটু সিটা নিয়ে দেখার চেষ্টা করব যদি আপনাদের কেমন তো তারপর হচ্ছে আমরা C++টা কিছু বেসিক সিনট্যাক্স দেখার চেষ্টা করব, তারপর হচ্ছে যে আমরা কিছু ডাটা স্ট্রাকচার দেখব। সো আমরা এই কোর্সে বেশ কিছু আচ্ছা, সো তার আগে আমার যেহেতু ল্যাব, তো আমি হচ্ছে যে থিওরি নিয়ে খুব বেশি ঘাটবো না, তবে যখনই কোনো আপনার ডেটা স্ট্রাকচার জাতীয় কোনো কিছু আমি করব, প্রোগ্রামিং এ করব, তখন হচ্ছে যে ওই বিষয়টাকে যতটুকু আপনাদের সামনে তুলে ধরা যায় ক্লিয়ারলি, তো সেটা হচ্ছে আমি দেখার চেষ্টা করব। সো আমি এই জন্য আর স্লাইড বানাইনি, তো আমি বেশ কিছু ওয়েবসাইট হচ্ছে ওপেন করে রেখেছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে মেইনলি ডেটা স্ট্রাকচার জিনিসটা কি, যে ডেটা স্ট্রাকচার বলতে কি বোঝায়। সো ডেটা স্ট্রাকচারটা হচ্ছে কি, আচ্ছা আমার স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছেন তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা আপনাদের টিউটোরিয়ালস পয়েন্ট থেকে আপনারা চাইলে আমি দিয়ে দিবনি, সমস্যা নেই। তো মেইনলি ডেটা স্ট্রাকচারটা হচ্ছে কি, যে আপনি যখন প্রোগ্রাম লিখবেন, জাস্ট একটু মজার কথা বলি, যে যারা গুগলে জব করছে বা মাইক্রোসফটে জব করছে বা যে কোনো জায়গায় জব করতে গেলে আপনাকে প্রোগ্রামিং এর পাশাপাশি প্রোগ্রাম করার জন্য বেশ কিছু ওয়েও জানতে হয়। প্রোগ্রাম জানা এক জিনিস, প্রোগ্রাম সলভ করা আরেক জিনিস, বা আই মিন টু সে প্রবলেম সলভ করা আরেক জিনিস। আপনি প্রোগ্রাম জানেন মানে কি, জাস্ট আপনি কিছু ল্যাঙ্গুয়েজ মানে কিছু সিনট্যাক্স জানছেন, আপনি জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করুন, বা হচ্ছে যে আপনি মানে যোগ প্রিন্ট করলেন, এই জাতীয় ছোটখাটো কিছু জাস্ট প্রিন্ট করতে শিখলেন, বা হচ্ছে যে ইনপুট নিতে শিখলেন, আউটপুট দেখাতে শিখলেন, অ্যারে করতে শিখলেন, বা হচ্ছে যে মানে আমাদের যে আমরা হ্যাঁ বেসিক গুলা, হ্যাঁ যেটাই বলতে চাচ্ছিলাম যে বেসিক গুলো হচ্ছে আমরা দেখলাম। বাট আমরা যখন প্রবলেম সলভ করব, দ্যাট মিনস হচ্ছে আমাদেরকে যখন বলা হবে যে কোনো স্পেসিফিক কোনো কিছু দিয়ে বলা হবে যে এটাকে সলভ করতে হবে, তখন আমরা কোন ওয়েতে যেতে পারি, এফিশিয়েন্টলি আগাতে পারি, সেই বিষয়টা হচ্ছে কি আমাদের ডেটা স্ট্রাকচারে দেখানো হয়। দেখেন ডেটা স্ট্রাকচার নাম দুটো থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে ডেটাকে স্ট্রাকচারাল ওয়েতে সাজানো। আমরা যখন একটু হায়ার লেভেলে যাব তখন আমাদের হয়তো বা কোর্স থাকবে যে ডেটা মাইনিং বা হচ্ছে আপনার ডেটা সায়েন্স, যদি আমি থাকি আর কি আপনাদেরকে হয়তো বা দেখাবো ইনশাল্লাহ। তো এই ধরনের কোর্সগুলোতে ডেটা নিয়ে প্রচুর কাজ করা হয়। আপনার বাহিরে যদি কেউ মাস্টার্স করতে যান, তো বা দেশে যদি করেন, তো চেষ্টা করবেন যে ডেটা সায়েন্সের কোন কোর্সটা রাখতে, কারণ ডেটা সায়েন্সের খুবই দাম। আমাদের পৃথিবীতে এখন সবচেয়ে বেশি কাজ চলছে হচ্ছে ডেটা নিয়ে। গুগল যে আপনাকে কাজ করাচ্ছে, গুগলে আলটিমেটলি কি করছে, সে কিন্তু আপনার সামনে ডেটাকেই রিপ্রেজেন্ট করছে। আপনি ফেসবুকে যে কিন্তু আরেকজনের ডেটাই খোঁজেন। পুরো পৃথিবীটা এখন কিন্তু জাস্ট ডেটা নিয়ে তো কাজ চলছে। সো ইটস অল অ্যাবাউট ডেটা। সো ডেটা যেহেতু অনেক বেশি ইম্পর্টেন্ট, সো ডেটাগুলোকে সাজানোটাও ইম্পর্টেন্ট। এবার আমি আপনাকে বললাম যে আপনাকে আমি অনেকগুলো ডেটা দিলাম, বললাম যে আপনি ডেটাগুলোকে অর্গানাইজ করে সুন্দর করে লেখেন, মানে 50-60টা আপনাকে আমি ডেটা দিলাম, বা আপনাকে 100+ আপনাকে ডেটা দিলাম। সো ডেটাগুলোকে আমি আপনাকে বললাম যে আপনি সুন্দর করে স্টোর করেন, মানে সিকোয়েন্সিয়াল ওয়েতে। তখন আপনার তো প্যাচ লেগে যাবে যে কোনটা হচ্ছে আমি কাকে কি দিয়ে কি করব না করব, মাথায় ঢুকবে না আমার। তখন আমি কি করতে পারি? আবার ধরেন আমি বললাম যে এই কোডগুলোকে আপনি সাজান। স্যার কথা আসতেছে না।
স্যার কথা শোনা যাচ্ছে না। রিয়েলি সরি, আমার আমার নেট আবারও চলে গিয়েছিল। আমি রিয়েলি সরি আপনার সাথে। আহ, খুব ঝামেলা হচ্ছে নেট এই গত 2-3 দিন ধরে। যাই হোক, এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আহ, আচ্ছা, আপনাদের আগে যতটুকু বলেছিলাম, তো এখন যতটুকু বলবো দুটা হচ্ছে ভিডিও আলাদা আলাদা করে দিয়ে দেবনি, তো ভালো হবে তাহলে। আহ, আচ্ছা, আমরা যেন কোন পর্যন্ত গিয়েছিলাম বলছিলাম। স্যার আচ্ছা, ঠিক ডাটা আছে। স্ট্রাকচারের স্যার বের করছিলেন একটা পিডিএফ, ওয়েবসাইট বের আচ্ছা, করছিলেন। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তো যেটা বলছিলাম যে আমরা যখন প্রোগ্রাম করব, তো ওই সময় আমাদের প্রোগ্রামটাকে স্ট্রাকচারড ওয়েতে সাজানো, দ্যাট মিনস হচ্ছে যে ডেটা নিয়ে কাজ করা। তখন হচ্ছে কি আমরা ডেটা স্ট্রাকচারটাকে ইউজ করি। তো এখানে কি হয়, আমরা ডেটাকে সার্চ করি। আমরা অনেক বেশি ডেটা থাকলে সেই ডেটাকে সার্চ করার চেষ্টা করি। দেন হচ্ছে যে ওইটা সার্চ করার সময় আমাদের কত কম সময় আমরা করতে পারছি, বা কত কম মেমোরি লাগছে, বা কত হচ্ছে যে কম টাইম লাগছে, এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করি। তো সেটা হচ্ছে আমরা ডাটা স্ট্রাকচার দেখার চেষ্টা করব। এবং হচ্ছে যে অনেক বেশি সার্চিং থেকে কোন নিলে সবচেয়ে বেশি ভালো হয় সেটা আমরা দেখার চেষ্টা করব সবচেয়ে। স্যারের ভয়েস কেউ শুনতে পারতেছো? শান্ত হ্যালো। খারাপ ঠিকঠাক। জি সমস্যা স্যার। নেই, সমস্যা নেই, মজা করেন, কারণ মজা করার মধ্যে কাজ হচ্ছে। একটু পর পর ঠাস ঠাস করে চলে যায়। না স্যার, এটা ব্যাপার না, আসলে নেট প্রবলেমের জন্য হতেই পারে। কিসের কি নেট প্রবলেম হতে পারে? এগুলো কি শুরু করেছে ঘোড়ার ডিম। যাই হোক, তো হচ্ছে কি যে দেখো, এটা আমার ইচ্ছা কিন্তু প্রবলেম না, কিন্তু এখন কথা হচ্ছে যে রাগটা যে উঠতেছে না, বিশ্বাস করেন আমি সহজে সহজে কখনো রাগি না, কিন্তু বারবার বিরক্ত হয়ে গেলে তখন আর রাগটা থামা রাখতে পারি না। আচ্ছা, যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে কোন পর্যন্ত গিয়েছিলাম যেন, কি মনে আছে কোন কোন পর্যন্ত স্যার গিয়েছিলাম? ডাটা স্ট্রাকচার ওয়েবসাইট ওপেন করছিলেন, মানে ডাটা কিভাবে সাজানো সেটা বলতেছিলেন। আচ্ছা, 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 হ্যাঁ, 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 আচ্ছা, ঠিক আছে। দেখাইতেছিলেন। হ্যাঁ, আচ্ছা। তো আমরা এই কোর্সে হচ্ছে একটু দেখার চেষ্টা করব যে আপনার বেসিক কিছু সি দেখার চেষ্টা করব, মানে সি প্লাস প্লাস দেখার চেষ্টা করব, কিন্তু এটা ডিপেন্ড করছে হচ্ছে যে আপনারা কতটুকু সি শিখেছি আমরা, তো তার উপরে। তো আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি স্যার। আচ্ছা, তো আমরা হচ্ছে যে আমি বলছিলাম জি, স্যার। আপনাদেরকে যে 5 ফ্যাক্টোরিয়াল, মানে ফ্যাক্টোরিয়াল কি আমরা জানি সবাই। জি স্যার। বিশ্বাস করেন এই ওয়ার্ডটা আমি, মানে এই যে ফ্যাক্টোরিয়ালের কথাটা, নাহলে আমি 3 বার বলছি এরকম, কারণ আহ, প্রত্যেকবারই যখন ফ্যাক্টোরিয়ালের কথা বলি তখনই ফট করে আপনার নেট চলে যায়। আচ্ছা, তো 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি যে 5 ইন্টু, যদি আমি এটাকে করার চেষ্টা করি, 5 ইন্টু 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। বিষয়টা এমন না, আমরা যখন করার চেষ্টা করি, তো আমরা যখন বলি যে ফ্যাক্টোরিয়াল করছি, তার মানে কি যে আমরা 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাই না? মানে 5 থেকে শুরু করে তার আগ পর্যন্ত যা যা আছে আমরা সেগুলোকে করার চেষ্টা করি, গুণ করার চেষ্টা করি। 5 ইন্টু জি স্যার। 4, সরি, তার মানে হচ্ছে যে আমাদের তাহলে এখন দিতে হবে হচ্ছে 4। 5 ইন্টু 4 ইন্টু 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। সো এইভাবে করে হচ্ছে যে আলটিমেটলি আমাদের 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 এটাকে বলা হয় রিকারশন। এই জিনিসটাকে বলা হয় রিকারশন। আচ্ছা, সো আমরা ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম। তো আমরা এই কোর্সে হচ্ছে যে বেশ কিছু জিনিস দেখার চেষ্টা করব। তো
আমাদের বেশ কিছু সার্চ প্রবলেম আছে যে কিভাবে সার্চ করতে হয়, আবার স্যার কিছু কথা ক্লিয়ার বোঝা যায় না কাই কেটে কেটে আসছে। না স্যার ওর মনে নেট না স্যার প্রবলেম। অনেক problem। ও আচ্ছা, স্যার আমাদের তাহলে এখানে ঠিক আছে জি স্যার আচ্ছা আচ্ছা, তাহলে আপনার হয়তো নেটে ইয়া হতে পারে। তো আচ্ছা, সমস্যা নেই, আমাদের রেকর্ড থাকছে, টেনশন নিয়েন না। তো আমাদের কোর্স হচ্ছে কি, আমাদের যে কোনো একটা প্রোগ্রামিং টুলকে আমরা তো স্ক্রিন সবাই দেখতে পাচ্ছি তাই না ক্লিয়ারলি? জি জি স্যার স্যার জি স্যার। আচ্ছা, তো বাইনারি সার্চ এবং বাউল সর্ট, এটা হচ্ছে আমাদের জি, প্রথম স্যার। আমরা দেখবো। দেন হচ্ছে আমাদের ওই দেখেন আরেকজন গ্রামে থাকে তো 1 ঘন্টা পরে, জি স্যার। তো ইনসার্শন সর্ট, তারপর হচ্ছে যে সিলেকশন সর্ট, মানে শর্ট না ঠিক, সর্ট মানে হচ্ছে যে সর্টিং কিভাবে করে, মার্জ সর্ট, কুইক সর্ট, স্ট্যাক এন্ড কিউ, এগুলো হচ্ছে আমরা প্রথমে মানে আমরা একটা একটা করে আমাদের সেশন মানে হচ্ছে ল্যাব আর কি, বুয়েটে আপনার ল্যাব মানে ল্যাবকে হচ্ছে সেশন বলে। তো আমরা হচ্ছে বেশ কিছু সার্চিং প্রবলেম দেখার চেষ্টা করব। তো জাস্ট বলি যে আমাদের ইয়াটা কিভাবে, যে হয়তো আমরা কিভাবে কাজগুলো করব, সেটা হচ্ছে কিছু বেসিক সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর ইয়া দেখব। দেন হচ্ছে যে আপনার ইয়া দেখব, ডাটা স্ট্রাকচার বলতে কি বোঝায়, তো সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো। যেমন আমাদের এটা করার মাঝখানে মাঝখানে আমরা দেখাবো, মানে সবকিছু মিলিয়ে ঝিলে একটা একটা করে সবগুলো জিনিস আমরা দেখার চেষ্টা করবো। তো ডাটা স্ট্রাকচার হচ্ছে আমরা দেখবো। স্যার আমাদের ডাটা স্ট্রাকচার কি সি প্লাস প্লাস দিয়ে করাবেন? ডিপেন্ড করছে আপনারা কোন কোডটা যে ভালো। তো বেশিরভাগ জায়গাতে আপনার ডাটা স্ট্রাকচারটা সি প্লাস প্লাস দিয়ে করানো হয়। এখন ডিপেন্ড করছে যে কে কতটুকু আমরা জানি। আমি এই জন্য ফার্স্টে বললাম যে আমরা কে কতটুকু জানি, আমরা সেটা হচ্ছে আগে একটু ইয়া করে ইভালুয়েট করে দেন হচ্ছে যে আমরা ডাটা স্ট্রাকচারের মধ্যে আমরা দেখব হচ্ছে অ্যারে, তারপর হচ্ছে আমার ভেক্টর, তারপর হচ্ছে আমার সেট, তারপরে হচ্ছে ম্যাপ। এটা কি না জানলেও হবে, জাস্ট জাস্ট নামগুলো বলছি আর কি। ম্যাপ, তারপর হচ্ছে আপনার স্ট্রিং, তারপরে হচ্ছে স্ট্যাক, আর হচ্ছে কিউ। আচ্ছা, এই হচ্ছে আমরা ডাটা স্ট্রাকচারে দেখার চেষ্টা করব। আর 2 নাম্বার হচ্ছে যে আমরা ইয়া দেখব অ্যালগরিদম। আচ্ছা, আমরা অ্যালগরিদম কি ওয়ার্ডটা কি শুনেছি আগে? অ্যালগরিদম, জি স্যার জি স্যার। আচ্ছা। অ্যালগরিদম হচ্ছে কি, যে আমরা যখন প্রোগ্রাম করছি স্টেপ বাই স্টেপ কাজগুলো করা, বা সিকোয়েন্সিয়ালি কাজগুলো করা ধাপে ধাপে, এটাকে বলা হয় হচ্ছে অ্যালগরিদম। তো আমরা অ্যালগরিদমে করার চেষ্টা করব, যে অ্যালগরিদম শুনে আমরা হচ্ছে দেখার চেষ্টা করব আপনার সার্চিং দেখব, দেন হচ্ছে আপনার সর্টিং দেখব, দেন হচ্ছে আপনার গ্রিডি প্রবলেমস দেখব, তারপর হচ্ছে আপনার রিকারশন দেখবো, যেটা একটু আগে বললাম রিকারশন দেখবো, তারপর হচ্ছে আপনার ডিপি দেখবো, মানে ডাইনামিক প্রোগ্রামিং দেখবো, আপনার কমপ্লেক্সিটি অ্যানালাইসিস দেখবো। তো আমরা কমপ্লেক্সিটি অ্যানালাইসিস হচ্ছে যে মানে আমাদের কোড করার সময় কতটুকু সময় লেগেছে বা কতটুকু সময় লাগতে পারতো, বা এটা সর্বোচ্চ কত বেশি সময় লাগতে পারে, তো জিনিসগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা টাইম করব। কমপ্লেক্সিটি না? হ্যাঁ, টাইম কমপ্লেক্সিটি। সো বেশ কিছু টাইম কমপ্লেক্সিটি আছে, কোনটা করতে কতটুকু টাইম লাগতে পারে, সো এই জিনিসটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। এটা আপনাদের পরবর্তী সেমিস্টার হচ্ছে আপনার অ্যালগরিদম কোর্স আছে, সেখানে আপনারা ইনশাআল্লাহ দেখবেন। মানে মানে এখান থেকে হচ্ছে যে আমরা বেসিকটা ক্লিয়ার করে নিয়ে যাব, তো ওখানে হচ্ছে যে আমরা দেখব আর কি ইনশাআল্লাহ। সো সমস্যা নেই। তো আমরা প্রথমে ধরেন যে আচ্ছা, যা বলছিলাম আর কি, আমাদের ডাটা স্ট্রাকচারে যে আমরা ডাটা স্ট্রাকচারে কি করি, ডাটা স্ট্রাকচারে মেইনলি আমরা কি কাজ করি, সেটা হচ্ছে যে সার্চ করি, সর্ট করি, ইনসার্ট করি, আপডেট করি, ডিলিট করি। সার্চ হচ্ছে কি, যে কোনো আইটেমকে বা যে কোনো প্রবলেমকে খুঁজে বের করা, বা তার আউটপুটটা বা তার সলিউশনটা খুঁজে বের করা, সেটা হচ্ছে সার্চ। আবার যদি এভাবেও বলেন যে সার্চিং হচ্ছে যে কোনো একটা সিকোয়েন্সকে খুঁজে বের করা, সেটা হচ্ছে সার্চিং। বা কোনো একটা আইটেমকে খুঁজে বের করা, সেটাও সার্চিং। সর্টিং হচ্ছে কি, যে আপনাকে ডিস্টর্টেড কোনো কিছু দেয়া থাকবে, ডিস্টর্টেড আই মিন টু সে ধরেন যে
এই ধরেন যে একটা বক্স দিলাম, এই বক্সের মধ্যে আপনার হচ্ছে যে আমি 4টা সংখ্যা দিলাম, ধরেন 4 3 1 2। সো আমি এটাকে বললাম যে আপনাকে সর্ট করে দিতে হবে। দ্যাট মিন্স হচ্ছে যে এলোমেলো জিনিসটা সঠিক করতে হবে। হ্যাঁ 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 সাজাতে সাজাবো সাজাবো সেটাই সাজাবো আর কি। ওটা কি আপনার ডেটা স্ট্রাকচারের ভাষা হচ্ছে সর্টিং বলা হয়। 1 2 3 4। So, এই সর্টিং এরই বেশ কিছু আপনার ওয়ে রয়েছে। তো আমরা আজকে একটা ওয়ে দেখবো ইনশাল্লাহ। তো যে আপনাকে একটু আগে বললাম না, বাবল সর্ট, মার্জ সর্ট, হিপ সর্ট, এইগুলো হচ্ছে যে আপনার বেশ কিছু ওয়ে আর কি আপনার সর্ট করা। তো সর্টগুলো বেশ মজার যদি আপনি বুঝতে পারেন, তো বেশ মজার। তো আমরা হচ্ছে সেগুলো একটু কোডিং এ দেখার চেষ্টা করব। আর ইনসার্ট হচ্ছে কি যে নতুন করে কোনো কিছুকে অ্যাড করা, এটাকে বলা হয় ইনসার্ট করা। কোনো আইটেমকে অ্যাপেন্ড করা বা অ্যাড করা, এটাকে বলা হয় হচ্ছে ইনসার্ট করা। যে আইটেমগুলো আগে থেকে ছিল তো সেগুলোকে চেঞ্জ করা। হ্যাঁ, বা ধরেন যে 1 2 3 মানে 4 3 2 1 ছিল, 1 2 ছিল, আপনি আবার লাস্টে কি করলেন, একটা 5 অ্যাড করে দিলেন এখানে। এখন বললেন যে 5টাকে সহ হচ্ছে যে আমি এটাকে সর্টিং করব। এই যে আপনি 5টাকে দিলেন, নতুন হচ্ছে 5টাকে আপনি অ্যাড করলেন, এটা হচ্ছে নতুন আপনি অ্যাড করলেন বা ইনসার্ট করলেন। তো ইনসার্ট করলেন হচ্ছে নতুন নাম্বার হচ্ছে আপনি ইনসার্ট করলেন। ইনসার্ট করার কারণে এটা হচ্ছে জাস্ট একটা ইনসার্ট হলো। ইনসার্ট করার কারণে পুরো যে আমার ইয়াটা ছিল, অ্যারেটা ছিল, তো সেটা হচ্ছে কি আপডেট হলো। পুরো জিনিসটা হচ্ছে কি আমার আপডেট হলো। আর ডিলিট হচ্ছে কি আমরা যে কোনো একটা যদি আমরা এটাকে বাদ দিয়ে দিই, কেটে দিই, এখান থেকে সরিয়ে দিই, তারপর হচ্ছে যে আমাদের ইয়াটা কি হবে, তো সেটা হচ্ছে কি ডিলিশন বা ডিলিট। স্যার হ্যাঁ বলে। স্যার আমাদের স্যার ফাংশনে স্যার একটু প্রবলেম হলে স্যার একটু দেখাই দিন স্যার ফাংশনটা। 100% অবশ্যই অবশ্যই। স্যার ফাংশনের আচ্ছা। স্যার কিছু কোড আছে স্যার, যেমন ফাংশন করতে গেলে একটু প্রবলেম হয়, যেমন লুপ ইউজ করতে, মানে একটু একটু অ্যাডভান্স লেভেলের কোড করতে গেলে একটু ফাংশনে প্রবলেম করে স্যার, একটু দেখাই দেন। অবশ্যই ফাংশন তো কিছুই না, ফাংশন হচ্ছে যে আপনি এক জায়গায় লিখেছেন কিছু, সেটাকে হচ্ছে যে পরবর্তীতে আবার ইউজ করছেন। ধরেন যদি আমি দেখি, আমি হচ্ছে আপনাদের জন্য একটা কোড করে রেখেছিলাম, দেখাতে না পারি পরে, তো যদি একটু ফাংশন স্যার এই যে দেখেন। পয়েন্টার করছেন না, পয়েন্টারেও একটু টুকটাক ঝামেলা আছে। হ্যাঁ 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 পয়েন্টার দেখাবো ইনশাআল্লাহ। সো টেনশন নিয়েন না। প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি তো এই কারণেই বললাম যে আমরা অ্যারে, পয়েন্টার বা হচ্ছে যে, ইয়া রিকারশন, এই জিনিসগুলো হচ্ছে দেখার চেষ্টা করবো। আচ্ছা দেখি একটা। আচ্ছা, সি এর জন্য আমরা ইউজ করি হচ্ছে কোড ব্লকস। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই কোড ব্লকস ইউজ করেন, আই হোপ। এতে চাইলে ভিজুয়াল স্টুডিও ইউজ করতে পারেন। তো ধরেন সি তে ফার্স্টে কি লেখা হয়, হ্যাশ ইনক্লুড। হ্যাঁ, stdio.h। এটা মানে কি বলেন তো? এটা ফাংশন স্যার, লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন। অ্যাকচুয়ালি লাইব্রেরি ফাংশন বলার চেয়ে যদি বলি, এটা হচ্ছে একটা হেডার ফাংশন বা লাইব্রেরি ফাংশনই, যেটা হচ্ছে কি অ্যাজ এ হেডার হিসাবে ইউজ করা হয়। আমি প্রথমে এটাকে ইনক্লুড করে দিচ্ছি। কেন? আমার যত ধরনের প্রোগ্রামিং এ আমরা যত ধরনের সিনট্যাক্স ইউজ করব ইনপুট বা আউটপুটের জন্য, সো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। হ্যাঁ হ্যাঁ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, সেই জিনিসটাকে হচ্ছে কি আমি আমার প্রোগ্রামে প্রথমেই হেডার ফাইলে বা এই হেড হিসাবে দিয়ে দিলাম। এই ডট এইচ মানে হচ্ছে কি যে আমি প্রথমেই মানে এই নামে বেশ কিছু জিনিস আছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হিসাবে, যে আমি প্রিন্ট করব, স্ক্যান করব, বা বেশ কিছু জিনিসপত্র রয়েছে। তো সেগুলোকে আমরা আউটপুট হিসাবে দেখার জন্য, বা আমরা সেগুলো আউটপুট হিসাবে দেখার জন্য অ্যাকচুয়ালি যে আমরা প্রোগ্রামিং এ এই সিনট্যাক্স গুলোকে ইউজ করার জন্য আমরা হচ্ছে যে প্রথমে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটকে আমরা ইনপুট হিসাবে নিলাম, বা প্রথমে লিখলাম আর কি, ইনক্লুড করলাম। স্যার ডট এন দিয়ে স্যার সেভ করা বোঝায় না, মানে ওই যে ডট এইচ দিয়ে সেভ করা হবে না। ডট আমরা যখন সেভ করব তখন হচ্ছে কোডটাকে সেভ। আচ্ছা দেখেন, আমি ফাইলে যে দেখেন সেভ ফাইল অ্যাজ, বামে দেখতে পাচ্ছেন বামে জি স্যার। সেভ স্যার ফাইল, একটু ছোট ছোট দেখা যাচ্ছে। ছোট ছোট দেখা যাবে, এটা লেখাটাই ছোট। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে তো এই দেখেন এই যে ডট সি যে এখানে যেখানে লিখছি, যেখানে দেখা যাচ্ছে,
জি স্যার জি স্যার আই হোপ আপনারা মোবাইল থেকে ঢুকেছেন তাই না অনেকে? জি স্যার, জুম করলেই তো দেখা যায় পিন করে যদি হ্যাঁ। তো মোবাইল থেকে ঢুকলে একটু ঝামেলা হতে পারে, তো পিসিতে ঢুকলে আই থিঙ্ক পিসিতে ঢোকা ভালো, কারণ হচ্ছে যে পরবর্তীতে আপনারা নিজেরাও যদি কোড করতে চান তো পিসিতে করতে পারবেন। তো দেখেন এই যে আমি ডট সি লিখেছি না, ডট সি বা ডট সিপিপি যাই লিখি না কেন, এটা হচ্ছে কি সেভ করা। ডট দিয়ে বোঝায় এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে আপনি এটাকে কোন ফরম্যাটে নেব? কোন ফরম্যাটে আপনি এটাকে সেভ করতে চাচ্ছেন। আমরা যখন সি প্রোগ্রাম যখন করি তখন হচ্ছে এটাকে ডট সি দিয়ে সেভ করি, যখন সি প্লাস প্লাস করি তখন হচ্ছে সি পিপি দিয়ে সেভ করি। সি পিপি প্রায় একই জিনিস সবকিছু, জাস্ট লাইব্রেরি ফাংশন একটু ভিন্ন আর কি, বা সিনট্যাক্স একটু ভিন্ন, বাকি সবকিছুই সেম, মানে কাজ টাজ সবই সেম, লুপ অ্যারে সবই সেম। জাস্ট আপনার হচ্ছে যে ইনপুট আউটপুট লেখার ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে, বাকি সবকিছুই সেম সি প্লাস প্লাসে। সো এটা হচ্ছে কি যে ডট দিয়ে যখন আমরা কোনো কিছু লিখি ওটা সেভ করার জন্য, ওটা মানে হচ্ছে কি এক্সটেনশন ফাইল, যেটা হচ্ছে কি যে আমরা ওই ফরম্যাটে সেভ করছি। সো এটা যখন আমরা এখানে লিখবো তখন ঠিক আছে, বাট এইখানে ডট এইচ দিয়ে মানে হচ্ছে আমরা সেভ করছি না এই জিনিসটাকে। এই জিনিসটার নামে এই ইয়াতে ডট এইচ নামে একটা ফাইল আমাদের এই কোড ব্লকসই আছে। কোড ব্লকসের মধ্যেই আমরা যখন কোড ব্লকস ইনস্টল করেছি তখন হচ্ছে কি এই stdio.h নামে একটা জিনিস আমাদের এখানে আছে। সো দ্যাট এই জিনিসটাকে আমরা এখানে অ্যাড করার মানে হচ্ছে, বা এইখানে আমাদের মেনশন করার মানে হচ্ছে যে আমরা এটাকে প্রথমেই দিয়ে দিলাম হেড হিসাবে বা হেডার হিসাবে, যাতে আমরা ইনপুট এবং আউটপুট গুলো যে কোনো ফাংশন বা সিনট্যাক্স আমরা লিখতে পারি বা আমাদের প্রোগ্রামিং এ আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি। ঠিক আছে জি স্যার মানে শুনছিলাম যে মানে এখন যে বলছিলেন যে ডট সি দ্বারা এক্সটেনশন বোঝায়, ওইটাই আর কি মানে শুনছিলাম যে ডট এইচ দ্বারা মানে এক্সটেনশন বোঝায়, সেভ এক্সটেনশন মানে এইভাবে শুনছিলাম, এই জন্য আর কি হ্যাঁ, বললাম। ডট এইচ দিয়েও আপনার ইয়া করা যায়, বাট ডট এইচ এর জন্য আলাদা, মানে এই জিনিসটা আমাদেরকে আলাদা করে করতে হচ্ছে না, এই জিনিসটা অলরেডি প্রোগ্রামিং এ আছে, মানে আমাদের কোড বেসে আছে, জাস্ট আমরা ওখান থেকে এখানে হচ্ছে যে মেনশন করে দিলাম, আর কিছু না। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তো ধরেন আমি লিখলাম ভয়েড মেইন। তো ভয়েড মেইন হচ্ছে, ভয়েড মেইন দিয়ে কি বোঝায় বলেন তো? স্যার এখানে আমাদের কোনো ইনপুট আর কি রিটার্ন করবে না, ইনপুট না, কোনো Function. কোনো ভ্যালু, কোনো ভ্যালু মানে রিটার্ন ফাংশন কোনো ভ্যালু রিটার্ন করবে নাল ভ্যালু রিটার্ন ফাংশন কোনো ভ্যালু রিটার্ন মানে রিটার্ন করবে না। ভয়েড মানে হচ্ছে যে কোনো ভ্যালু রিটার্ন করবে না, আর মেইন মানে হচ্ছে যে মেইন ফাংশন। তো আমি বললাম যে সাপোজ printf হ্যালো ওয়ার্ল্ড। স্যার এই হ্যালো লাইব্রেরি এই প্রিন্টএফ লাইব্রেরি ফাংশনটাই তো স্যার ওই studio.h হেডার ফাইলের ভিতরে ইনপুট করা থাকে। যা যা লিখতেছি সেই সবকিছু হচ্ছে কি ইনক্লুড ফাইলের ভিতরে হচ্ছে যে আপনার দেয়া আছে। আচ্ছা, যদি আমরা দেখি এটাকে আউটপুট দেখতে পাই কিনা। আসার কথা। আচ্ছা, অনেকগুলো ফাইল ওপেন, তো সিপিইউটা বেশ ইয়ে আছে। আচ্ছা, তো দেখেন আমাদের আসলো তাই না হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা যদি ধরেন ইয়া করি, একটা লিখলাম ধরেন যে ভয়েড, ধরলাম লিখলাম সাম, এই যে ভয়েড সাম লিখলাম, এই সামটা হচ্ছে ধরে নিলাম এটা হচ্ছে একটা ফাংশন। আর আমরা ফাংশনে কি করি মেইনলি, আমরা যখন ফাংশনে কাজ করি, ধরেন বললাম যে আমরা যখন ম্যাথ করতাম ছোটকালে, তো বা এসএসসি এইচএসসি তে ম্যাথ করতাম, তখন হচ্ছে কি আমরা ফাংশন লিখতাম সেটা অনেকটা এইভাবে, দেখেন যে মানে সাপোজ 3x প্লাস 1, এখানে যে এই যে এক্সটা লিখছি না, এই এক্সটা কি, এই এক্সটা না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো আমি যদি এখন আপনাকে বলি যে আমি f1 লিখছি, f1 লিখছি, তো তাহলে এই 1টা করতে যাচ্ছে কোথায় গিয়ে হচ্ছে আমার গুণটা হচ্ছে সেই করতে X এর জায়গায় হ্যাঁ x এর জায়গায় 3 into 1 plus 1, so answer is 4. তো এই যে আমি এক্সটাকে ইউজ করলাম, এক্সটা হচ্ছে কি, এটাকে বলা হয় প্যারামিটার।
স্যার আর্গুমেন্টস তো বলা যায়। হ্যাঁ, আর্গুমেন্টও বলতে পারেন, প্যারামিটারও বলতে পারেন বা আর্গুমেন্টও বলতে পারেন। তো প্যারামিটার আর আর্গুমেন্ট দুটোটাই একই জিনিস বোঝা যায় নাকি? অনেকটা। আর্গুমেন্ট হচ্ছে মেইনলি আপনার জাভার ক্ষেত্রে আমরা লিখি আর কি, সো এটাকে মেইনলি প্যারামিটারই বলা হয়। প্যারামিটার কথাটার অর্থ হচ্ছে কি যে আমরা যাকে পাস করাচ্ছি, আমি এই এক্সটাকে কি এখানে পাস করাচ্ছি না আলটিমেটলি। জি স্যার। জি স্যার। তো এই জিনিসটাই হচ্ছে কি, ধরেন আমি এখানে দিলাম যে সাম হচ্ছে একটা ফাংশন, যেটা আমি যে বললাম এফএক্স আর কি, এফএক্স এর বদলে আমি সাম লিখলাম। সাম লিখে এখানে আমি একটা, ধরেন যে আমি দুটো হচ্ছে ইয়া পাস করাই, আপনার প্যারামিটার। প্যারামিটার পাস করাই, একটা এ নিলাম, একটা হচ্ছে বি নিলাম। এখন শুধু এ আর বি লিখলে কি হবে? না স্যার, টাইপ বলে টাইপ দিতে দিতে হবে। হবে, এই কিছু টাইপ বলে দিতে হবে যে আমরা কি কি টাইপের হচ্ছে যে ইয়া নিচ্ছি, আপনার প্যারামিটার নিচ্ছি। তো আমি লিখলাম ইন্ট এ আর হচ্ছে ইন্ট বি। এই কথাটার মানে হচ্ছে কি, আমরা ইন্টিজার টাইপের প্যারামিটার আমরা নিলাম। নেয়ার পরে ধরেন আমরা এখন চাচ্ছি যে এই জিনিসটাকে আমরা যোগ করব, রিটার্ন এ প্লাস বি। এখান থেকে কি আউটপুট রিটার্ন হবে? না স্যার, বয়েড আছে স্যার, ওইখানে হবে না। হ্যাঁ, টাইপ চেঞ্জ করতে হবে। আমরা এখানে চেঞ্জ করে লিখে দিলাম ইন্টিজার টাইপ দেওয়া, মানে হচ্ছে কি আমরা এখন ইন্টিজার টাইপ কোনো কিছু রিটার্ন করবে। অর্থাৎ ইন্টিজার কথাটার মানে কি, ইন্টিজার কথাটার মানে কি? পূর্ণ সংখ্যা। মানে যে পূর্ণ সংখ্যাটা হচ্ছে একটা দশমিক না, দশমিক ছাড়া যে কোনো বাস্তব পূর্ণ সংখ্যা, এটাকে বলা হয় হচ্ছে ইন্টিজার। তো আমি এটা বললাম। এখন আমি আমার এই ফাংশনে চলে যাই, ইয়াতে মেইন ফাংশনে চলে যাই। মেইন ফাংশনে দিয়ে বললাম ধরেন একটা ভেরিয়েবল নিলাম ইন্ট ইন্টিজার সি। সি নিয়ে সি এর মধ্যে আমি বললাম যে আমি এই সামটাকে হচ্ছে কল করলাম। সাম, দেখেন এই সাম ফাংশনটা হচ্ছে আমি কল করেছি সি এর মধ্যে, অর্থাৎ সামের মধ্যে যা যা আছে সেটা হচ্ছে কি আমার কি এই সি এর মধ্যে যে আপনার সেভ হবে, আউটপুট হবে। অর্থাৎ যা যা লিখছি প্রত্যেকটা জিনিস, অর্থাৎ আমি এখন এই যে এখানে যে এফএক্স লিখেছিলাম, এই এফএক্সটা হচ্ছে কি এখন আমার সি। অর্থাৎ আমি যে 3 × 1 এখানে যা পেয়েছিলাম আউটপুটটা, সেটা কি এখানে যে সেভ হচ্ছে না, জি স্যার। এফএক্স এ যে সেভ হচ্ছে না আলটিমেটলি। মানে f1 = যদি 4 হয়, যদি f1 = যদি 4 হয়, দ্যাট মিন্স 4 এটা কি f1 এ যে সেভ হচ্ছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো যদি f1 এ যে সেভ হয়, তো আমরা ধরে নিলাম যে আমাদের যখন আমরা প্রোগ্রাম করছি, প্রোগ্রামে আপনার ইয়াতে সেভ হচ্ছে, সিতে যে সেভ হচ্ছে। আমি ফাংশনটাকে লিখলাম। এখন এখানে আমরা বলেছিলাম ইন্টিজার এ আর ইন্টিজার বি, ইন্টিজার এ আর ইন্টিজার বি। দ্যাট মিন্স আমরা দুটো সংখ্যাকে চেয়েছিলাম, যে সংখ্যা দুটো কি নিয়ে এই ফাংশনে হচ্ছে আমরা একটা যোগ দেখাবো বা যোগের একটা আউটপুট দেখানোর চেষ্টা করব। তো তাহলে যেহেতু আমরা ইন্টিজার এ ইন্টিজার বি আগেই ডিক্লেয়ার করে ফেলেছি, তো আমাদের এখন কিন্তু পরের বার কিন্তু আর লাগছে না, পরের বার শুধু কিন্তু আমরা সংখ্যা দিলেই চলছে। তো যেমন দেখেন আমি এখানে 1 দিয়েছি, তো আমি তাহলে কি করি, এখানে দুটো সংখ্যা দিয়ে দিই। তো বলেছিলাম যে দুটো সংখ্যা দিব, দুটো সংখ্যা হচ্ছে আমরা এখানে দিয়ে দিই। ধরেন যে আমি বললাম যে 5 আর হচ্ছে 3, দুটো সংখ্যা হচ্ছে কি আমি ইনপুট দিয়ে দিলাম। এখন আমি প্রিন্টএফ এ যে ধরেন যে বললাম কি %d মানে হচ্ছে কি যে আমরা যখন ইন্টিজার লিখি, তো ইন্টিজারের কোনো কিছু ইনপুট বের করার জন্য হচ্ছে আমরা %d লিখি বা %d লিখি। মানে এটাকে %d বললে আপনার সমস্যা নাই। তো আমি যদি বলি এখন সাম ইজ %d দিয়ে হচ্ছে আমরা সিটাকে পাস করি। এই যে সিটা না, যেটা হচ্ছে আমাদের এখানে সেভ হয়েছিল ভ্যালুটা, সেই সেভড ভ্যালুটা হচ্ছে কি আমি এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট এটাকে প্রিন্ট করার জন্য, দেখি হয় কিনা। কি এসছে? জি স্যার। তো জি স্যার, এটাই জি স্যার। এটাই হচ্ছে ফাংশন। তার মানে যদি এটা বুঝতে পারেন, তার মানে বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা, সো বেসিক ফাংশনটা হচ্ছে এটাই। এরপর যখন আমরা করব পরবর্তীতে আমাদের ফাংশনের বেশ কাজ আছে, সমস্যা নেই, তো আমরা দেখতে পারবো। সো ফাংশন ক্লিয়ার সবার? জি স্যার।
কারো ক্লিয়ার না হলে বললেন, বুঝছেন? সমস্যা নেই, আমি আবার দেখা যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, সো এই হচ্ছে আমরা বেশ কিছু জিনিস দেখছিলাম। তো আমরা সার্চিং, সর্টিং, ইনসার্টিং, আপডেট এবং ডিলিট এই জিনিসটা আমরা দেখলাম। তো তো বেশ কিছু প্রবলেমও আছে, আমরা দেখার চেষ্টা করবো নি ইনশাল্লাহ। তো আরেকটু জিনিস দেখি আমরা। আচ্ছা, তো আজকে একটা সর্টিং হচ্ছে আমি একটু দেখাই, এর নাম হচ্ছে মার্জ সর্ট। তার আগে হচ্ছে একটু জিনিস একটু ওভারভিউ দিয়ে যায়, সেটা হচ্ছে যে ডাটা স্ট্রাকচার ইন্টারফেস হচ্ছে কি, যে ইচ ডাটা স্ট্রাকচার হ্যাজ অ্যান ইন্টারফেস। ইন্টারফেস রিপ্রেজেন্ট দ্য সেট অফ অপারেশনস দ্যাট এ ডাটা স্ট্রাকচার সাপোর্টস। অর্থাৎ আমরা প্রোগ্রাম করার সময় মোট যতগুলো অপারেশনস আমরা করছি সেই জিনিসগুলোকে বলা হয় ইন্টারফেস। মানে আলটিমেটলি কিন্তু ওগুলার কারণেই আমরা আউটপুট দেখতে পাচ্ছি, অর্থাৎ যে জিনিসগুলোর কারণে আমরা আউটপুট দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে কি আমাদের ইন্টারফেস, যে অপারেশনস গুলোর কারণে স্পেসিফিক্যালি বললে। an interface only provides the list of support. আউটপুটটাকে বোঝানো হয়েছে নাকি ইনপুটটাকে বোঝানো, নাকি দোনোটাকেই বোঝানো হয়েছে? অপারেশনগুলোকে বোঝানো হয়েছে স্যার, মানে যে কাজগুলো আমাদের করা হয়েছে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করে এগুলো। হ্যাঁ, a প্লাস b যে করলাম, ফাংশনটা করলাম, এই যে অপারেশনস গুলা, এগুলোর জন্য হচ্ছে যে আমরা যে আউটপুটটা পেয়েছি এই অপারেশনস গুলাকে বোঝানো হয় আপনার ইন্টারফেস, সাপোর্টেড অপারেশনস। An interface only provides the list of supported operation type of parameters they can accept and return type of these operations. মোটামুটি তাহলে বুঝতে পারলেন যে প্যারামিটার গুলা বা হচ্ছে যে রিটার্ন টাইপ গুলা, মানে যাদের মাধ্যমে হচ্ছে আমরা আউটপুটটা পাচ্ছি অপারেশনস গুলোর মাধ্যমে, সেটাকেই বলা হয় ইন্টারফেস। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন প্রোভাইডস দ্য ইন্টারনাল রিপ্রেজেন্টেশন অফ এ ডাটা স্ট্রাকচার। ইমপ্লিমেন্টেশন অলসো provides the definition of the algorithms used in operations of the data structure. অর্থাৎ মেন কথা হচ্ছে কি, আমরা পুরো কোডটার যে আউটপুট পাচ্ছি বা ইন্টারনাল যে রিপ্রেজেন্টেশনটা আমাদেরকে দেখানো হচ্ছে, পুরো কোডটার কারণে আমরা যে আউটপুট দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে ইমপ্লিমেন্টেশন। আমরা যে অপারেশনস গুলো করছি সেটা হচ্ছে ইন্টারফেস, এবং অপারেশনস গুলো করার পরে যাদের জন্য আউটপুট গুলা পাচ্ছি সেটাই হচ্ছে কি আমাদের ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে? স্যার শেষের কথাটা আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, আমরা পুরো কোডটা করার পরে, ডাটা স্ট্রাকচারের পুরো কোডটা করার পরে আমরা যে কারণে আউটপুট গুলা পাচ্ছি, অর্থাৎ আমাদেরকে আলটিমেটলি যে আউটপুটটা দেখানো হচ্ছে যাদের কারণে, সেগুলো হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন। আমরা চিন্তা করলাম যে আমরা এটা সলভ করব, যে আমি বললাম যে যোগ সলভ করব, আলটিমেটলি আমার যে যোগ করে সলভটা আসলো, এই পুরো যোগের সলভের প্রসেসিংটাই হচ্ছে ইমপ্লিমেন্টেশন। যতগুলো অপারেশন দিয়েছি আমরা, সিনট্যাক্স দিয়েছি বা ফাংশনস লিখছি, ওগুলো হচ্ছে ইন্টারফেস। আর এই কাজের জন্য যে আমরা আউটপুটটা পাচ্ছি এই প্রসেসটাকে বলা হয় ইমপ্লিমেন্টেশন। দ্যাট মিন্স ধরেন যে যা যা মানে জিনিসের জন্য আউটপুট পাচ্ছি তা বলতে তো স্যার ইনপুটও বোঝানো হয়। ইনপুটও তো দরকার আছে আউটপুটের জন্য। হ্যাঁ, অবভিয়াসলি ইনপুট ইমপ্লিমেন্টেশন। আপনি হচ্ছে যে ইনপুট দিলেন 1 2 3 যা ইচ্ছা আপনি ইনপুট দিলেন, ওটা আপনি ইমপ্লিমেন্ট করলেন, মানে আপনি আপনার মতো করে ভ্যালু আপনি দিলেন, ডিফাইন করলেন, ডেফিনিশন দিলেন। দেখেন, ইমপ্লিমেন্টেশন অলসো প্রোভাইড দ্য ডেফিনিশন অফ দ্য অ্যালগরিদম। অর্থাৎ আপনি কিন্তু অ্যালগরিদমটাকে ডিফাইনও করলেন যে এটা কি ধরনের অ্যালগরিদম বা কি ধরনের কাজগুলো করছে, অর্থাৎ আপনি কিন্তু কিছু ভ্যালুও ডিফাইন করলেন। তো ওটাও আলটিমেটলি ইমপ্লিমেন্টেশন আর ডাটা স্ট্রাকচার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। সো ডাটা স্ট্রাকচার ক্যারেক্টারিস্টিক্স কি, যে আমরা কারেক্টনেস দেখার চেষ্টা করি, যে মানে আলটিমেটলি আমরা ফুললি কারেক্ট করতে পারছি কিনা, আমাদের ইমপ্লিমেন্টেশনটা সঠিক হচ্ছে কিনা। তারপর হচ্ছে যে আমাদের টাইম কমপ্লেক্সিটি, দ্যাট মিন্স হচ্ছে যে আমরা যখন প্রোগ্রাম করছি, তো করার সময় আমাদের টাইম কত সময়ের মধ্যে আমরা কাজটা করতে পারছি। আপনি যোগ করছেন, যে আমি আপনাকে বললাম আপনি 1 থেকে 10 পর্যন্ত আপনি যোগ করেন। হ্যাঁ, আমি আপনাকে বললাম যে আপনি 1 থেকে হচ্ছে যে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে আপনি সেগুলোকে হচ্ছে আপনি যোগ করবেন। সো এই যোগ করার সময় আপনার কাছে কিন্তু ওয়ে আছে। আপনি হয় কি করতে পারেন, যে একটু হালকা কামলা খাটতে পারেন, যে সবগুলো একটা একটা করে যোগ করে 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 আমরা আউটপুট দেখানোর চেষ্টা করব, অথবা কি আমি কোনো একটা ফাংশন ইউজ করব। যেমন আমরা জানি যে
n ইন্টু n প্লাস 1 বাই 2। স্যার দেখেন হ্যাঁ বলেন। ফাংশনের ভিতরে লুপ ইউজ করা যায় না? অবভিয়াসলি লুপ ইউজ করা যায়। আমরা ফাংশনটা হচ্ছে কি শোনেন, ফাংশন ভিতরে লুপ ইউজ করা যাবে না কেন, সব জায়গায় যাবে। আমার কথা হচ্ছে কি যে ফাংশনটা আমরা ইউজ করছি যে একই জিনিসকে বারবার ব্যবহার করার জন্য। সো ফাংশন হচ্ছে কি আমরা জিনিসগুলোকে ডিক্লেয়ার করে রাখি, মেইন ফাংশনে যে হচ্ছে আমরা লুপ ইউজ করি। এই আমাদের কাজটা যতটুকু সহজ হয় আর কি। সো দেখেন n এর মান যদি আমরা বসাই 10 মানে হচ্ছে যে এই লাস্টের যে ভ্যালুটা 10 ইনটু 10 প্লাস 1 বাই 2, দ্যাট মিনস 10 ইন্টু 11, 10 ইন্টু 11 বাই 2। যদি আমি এটাকে ভাগ করে দিই, ডিভাইড করে দিই, তাহলে হচ্ছে থাকছে 5, দ্যাট মিনস হচ্ছে 55। তো আপনারা নিজেরা যোগ করে দেখতে পারেন, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে 55ই আসে। তো কেন আমরা এভাবে এত যোগ করব, ইয়া করব? এই যে Time আমরা বাঁচানোর বারবার, হ্যাঁ টাইমকে আমরা বাঁচানোর জন্য আমরা টাইম এবং মেমোরি দুটোকেই হচ্ছে সেভ করব। আমি একটা ফাংশন ইউজ করে যেখানে আমি সুন্দর করে আউটপুটটা পেয়ে যাচ্ছি, এই যে ফাংশনটা আমি ব্যবহার করলাম, এটা আমাদেরকে ব্যবহার করতে শেখা, ব্যবহার করতে পারা, ব্যবহার করতে বোঝা। তো কেন আমি কাজটা করব, এই জিনিসটাই হচ্ছে কি আমাদের দেখানো লাগে। এবং এই দেখার কারণে মেইনলি যে জিনিসটা পাই আমরা সেটা হচ্ছে কি টাইম কমপ্লেক্সিটি, যে আমাদের সময় কত কম লাগছে। সো দ্যাট ইজ টাইম কমপ্লেক্সিটি। আর একইভাবে কাজ করার জন্য আমাদের কতটুকু মেমোরি কম লাগছে সেটাকে বলা হয় স্পেস কমপ্লেক্সিটি, বা কতটুকু মেমোরি দিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারছি সেটা হচ্ছে কি স্পেস কমপ্লেক্সিটি। অর্থাৎ মেমোরি ইউসেজ অফ এ ডেটা স্ট্রাকচার অপারেশন শুড বি অ্যাজ লিটল অ্যাজ পসিবল। যত কম, ঠিক একইভাবে যে রানিং টাইম অথবা এক্সিকিউশন টাইম কি যত কম কম পারা যায় আর কি। সো সেটা হচ্ছে কি টাইম কমপ্লেক্সিটি। তো ডেটা স্ট্রাকচার আমাদের কি কি লাগে, যেমন ডেটা সার্চ করতে হয়, আমরা আলটিমেটলি অনেক বেশি ডেটাকে হচ্ছে সার্চ করার জন্য বা সেগুলোকে সার্চ করে আউটপুট বের করার জন্য আমাদের যতটুকু দরকার সেটা হচ্ছে কি আমরা ডেটা স্ট্রাকচার করার চেষ্টা করি, বা ডেটা স্ট্রাকচার আমাদের লাগে। প্রসেসর স্পিড, যে আমাদের প্রসেসরটা কত বেশি স্পিডি, কত বেশি হাই, তো সেই জিনিসটা হচ্ছে কি আমাদের ডেটা স্ট্রাকচারে লাগে। মাল্টিপল রিকোয়েস্ট, আমরা যেন একসাথে মানে সিমালটেনিয়াসলি কয়েকটা জিনিসকে আপনার ইয়া করতে পারি, মানে রিকোয়েস্ট করতে পারি। রিকোয়েস্ট করার অর্থ বোঝায়, যেমন ধরেন এই যে আমি এখানে আসলাম, আমি কিন্তু আবার এই পাশের ইয়াতেও যেতে পারবো, মানে পাশের স্লাইডেও যেতে পারবো। এই যে আমি দুটোকে পরপর কমান্ড করেছি, প্রত্যেকটা কমান্ডকে সে দেখতে পাচ্ছে কিনা, প্রত্যেকটা কমান্ড কি সে আমাকে রিপ্রেজেন্ট করতে পারছে কিনা। অর্থাৎ আমার এটাকে বলা হয় রিকোয়েস্ট করা। আমি তাকে রিকোয়েস্ট করছি যে আমাকে আউটপুটটা দেখাও, বা আমাকে স্ক্রিনটা দেখাও, বা আমার কাজটা আমাকে করে দাও। তো সেটা হচ্ছে কি যে ডেটা স্ট্রাকচার মাল্টিপল রিকোয়েস্ট, আপনি একই সাথে বেশ কয়েকটাকে রিকোয়েস্ট করতে পারেন কিনা। বাট প্রবলেম হচ্ছে রিকোয়েস্ট আমি একসাথে অনেকগুলোকে করতে পারি, কিন্তু কাজ কিন্তু একটা সময় একটাই করবে, বিকজ আমাদের কম্পিউটারগুলো কিন্তু ইউনি প্রসেসরটা কিন্তু একটা, মানে একটা বলতে কিন্তু সে একটা সময় একটা কাজই করে, মাল্টিপল কাজ করে না। আপনি যখন কাজ করছেন একটা খাতার দিকে তাকিয়ে আছেন, কিন্তু ওই খাতার দিকে কিন্তু আপনি কাজ করছেন। যখন আপনি দুটো খাতায় কাজ করবেন তখন কিন্তু দুটো খাতায় কিন্তু আপনি একসাথে চোখ দিতে পারবেন না। আপনাকে কিন্তু আলটিমেটলি এক জায়গায় একটা সময় একটা জায়গায় চোখ রাখতে হবে। দুটো খাতা মিলিয়ে আপনি কাজ করতে পারেন, বাট একটা সময় একটা খাতায় আপনাকে কাজ করতে হবে। সো দ্যাট ইজ কল্ড ইউনি প্রসেসিং। এটা কি, আর মানে এই করার সময় যে আপনাকে যে দুটো বা তিনটা খাতা দেওয়া হলো, এটা হচ্ছে কি মাল্টিপল রিকোয়েস্ট। আপনি একই সাথে 3-4টা রিকোয়েস্ট বা 3-4টা কমান্ড আপনি দিতে পারবেন। দ্যাট ইজ কল্ড মাল্টিপল রিকোয়েস্ট। এই সো যেটা বলছিলাম ওর কেস, যে আর আপনার কারেক্টনেস বলতে কি বুঝাইছিলেন? কোনটা 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 উপরে স্যার কারেক্টনেস। কারেক্টনেস হচ্ছে আমরা, আচ্ছা আমরা যখন কোডটা করলাম, কোডটা করলে আপনি ধরেন যে 3, 4 আর 6, বা আপনি হচ্ছে যে 10টা নাম্বার হচ্ছে আপনি ইনপুট দিয়েছেন, 10টা নাম্বার ইনপুট দেওয়ার পরে আপনার আউটপুট ঠিক আসলো। দেখা গেল আপনি যদি এখন 50টা নাম্বার ইনপুট দেন তাহলে আপনার আউটপুট আসলো না, তাহলে কি আপনার কোডে অবশ্যই ভুল আছে। আপনার কিছু অংশ ঠিক আছে, কিছু পোর্শন ঠিক আছে, কিছু পোর্শন ঠিক নেই, তাই না? বা আপনি যদি 10টার জায়গায় 15টা আপনি ইনপুট দিলেন, আপনার আউটপুটটা আপনার একটু ভিন্ন আসলো, ডিফারেন্ট আসলো। লিস্টটা কিউতে আপনারা দেখেন, আমরা দেখাবো ইনশাআল্লাহ। সো তখন দেখলেন যে আপনার আউটপুটটা ভিন্ন আসলো না।
এই জিনিসটা হচ্ছে কারেক্টনেস, যে আপনি যে কোডটা করবেন সেই কোডটা যেন সব ইনপুটের ক্ষেত্রে মানে গ্লোবালি আপনার যতগুলো আপনি ইনপুট দেবেন প্রত্যেকটার জন্য কি সমানভাবে সঠিক আপনি আউটপুট দেওয়ার চেষ্টা করবেন বা কারেক্ট আউটপুট দেওয়ার চেষ্টা করবেন। এটাকে বলা হয় কারেক্টনেস। যখন ইমপ্লিমেন্ট করবেন কারেক্টলি ইমপ্লিমেন্ট করবেন, মানে সঠিকভাবে আপনি হচ্ছে ইমপ্লিমেন্ট করবেন। আপনি কয়েকটার জন্য আউটপুট আসলো, কয়েকটার জন্য আউটপুট আসলো না, এমন না। এটাকে বলা হয় কারেক্টনেস। বুঝেছি? জি স্যার। আচ্ছা, তো টাইম কেসেস হচ্ছে যে আপনি এক জিনিসকে বারবার করতে 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 অনেক দূর পর্যন্ত চলে গেলেন, ওটাকে বলা হয় ওর্স্ট কেস। দ্যাট মিনস এই যে জিনিসটা বলছিলাম, এই যে এটা যখন আপনারা বারবার যোগ করছেন, আমি তো 10টা যোগ করেছি বলে আমার সুবিধা হলো। আমি যখন আপনাকে বলি আপনি 100 বা 1000 সংখ্যা যোগ করেন, তখন কি আপনার অনেক বেশি কষ্ট হয়ে যাবে না? এইভাবে প্রিন্ট করতে যোগ করতে ঝামেলা হবে। তো সেক্ষেত্রে কিন্তু এটাকে বলা হয় হচ্ছে ওর্স্ট কেস। এটাকে বলা হয় ওর্স্ট কেস, যখন আপনি অনেক যোগ করার সময় অনেক বেশি দূর চলে যাবেন, মানে একই কাজ বারবার আপনার করতে হচ্ছে, সেটাকে বলা হয় ওর্স্ট কেস। আর দেখেন আমি ফাংশন ইউজ করে খুব সহজেই জিনিসটাকে কিন্তু করে ফেলেছি, আমার কিন্তু সময়টাও কম লাগছে। জি স্যার। স্যার একে বলা হয় এখানে তো স্যার best case। ইনপুট ইউজ করা হয়, যার কারণে বারবার অপারেশন করলে স্যার এখানে তো এন এর উপরে নির্ভর করা হয়, যার কারণে হ্যাঁ, অনেকটা টাইমের সমস্যা হয়। এর কারণে ফাংশন দিয়ে ইউজ সেটাই। করলে সেটা তাড়াতাড়ি হয়। হ্যাঁ। তো আমরা যখন ফাংশন দিয়ে বা হচ্ছে যে একটু বুদ্ধিমত্তা দিয়ে বা একটু ইন্টেলিজেন্স দিয়ে আমাদের প্রবলেমগুলোকে সলভ করছি, সেটাকে বলা হয় বেস্ট কেস। এটাকে বলা হয় বেস্ট কেস। প্রত্যেকটা অ্যালগরিদমের জন্য আমরা যখন আমরা সর্টিং করব, প্রত্যেকটার জন্যই কিন্তু বেস্ট কেস এবং ওয়ার্স্ট কেস দুটোই আছে, আমরা দেখব ইনশাআল্লাহ। তারপরে একটা হচ্ছে এভারেজ কেস। এভারেজ হচ্ছে কি যে দিস ইজ দ্য সিনারিও স্যার তো স্যার আমরা দুটা মানে ই করছিলাম এতদিন, তাহলে ওইটারে কি বলা হয়? বুঝি নাই। স্যার এই যে একই জিনিস বারবার প্রিন্ট না করার ক্ষেত্রে তো স্যার আমরা লুপ ব্যবহার করতেছিলাম। হ্যাঁ, লুপটাও বেস্ট কেস। কিন্তু এমন যদি হয় যে আপনি লুপ ইউজ করার সময় বারবার লুপটা কি হচ্ছে আবার ঝামেলা ফেলে ফেলছেন, আবার ইয়া করতেছেন যে এক লুপের মানে নেস্টেড লুপ ইউজ করছেন, বা আমি শোনেন আমি ওটা বলি নাই যে লুপ ইউজ করাতে ওটাকে বেস্ট কেস না, আমি বলছি যে বুদ্ধিমত্তা দিয়ে। দ্যাট মিনস হচ্ছে যে অনেক বড় কাজ না করে আপনি যদি কাজগুলোকে একটু ছোট বানিয়ে নেন, দ্যাট মিনস হচ্ছে যে আপনি যে জিনিসটা 10 বার ইউজ না করে ওটাকে একবার যদি আপনি ইউজ করেন, সেটা লুপ দিয়ে করেন বা ফাংশন দিয়ে করেন বা যেটা দিয়ে করেন না কেন, সেটা হচ্ছে বেস্ট কেস, সহজভাবে বললে। আমি জাস্ট ফাংশনের জন্য যেটা এই জিনিসটাকে সীমাবদ্ধ রাখিনি। আমার পয়েন্টটা কি যে আমরা যখন কাজগুলো করছি, কাজগুলো করার সময় আমরা যা করছি, তো জিনিসটা যতটুকু কমে বা স্পেস কমপ্লেক্সিটি বা টাইম কমপ্লেক্সিটি যতটুকু কমিয়ে আনা যায়, যতটুকু কম আমরা আনতে পারি, ওটা হচ্ছে কি আমাদের বেস্ট কেস। স্যার যখন স্যার একটা প্রোগ্রাম স্যার আমরা প্রবলেম সলভ করব, তখন স্যার যদি ওখানে লুপ ইউজ করা হয় আর ফাংশন, তো আমি ওখানে তো ফাংশন ইউজ করব স্যার, তাহলে স্যার আমার জন্য হ্যাঁ, টাইম হ্যাঁ, করেন। কমপ্লেক্সিটিটা কমে যায় স্যার। কমে যাবে, হ্যাঁ সেটাই আমি সেটাই বলছিলাম যে আপনার টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি আপনার যেখানে কম লাগছে, সেটাই কিন্তু মেইনলি আপনি ধরতে পারেন বেস্ট কেস। মানে আপনাকে খুব বেশি বা প্রোগ্রামটাকে খুব বেশি কষ্ট করা লাগছে না, সেটাকে আপনি ধরতে পারেন হচ্ছে বেস্ট কেস। স্যার ওর কেস আর বেস্ট কেসের ভিতরে স্যার মানে মূল পার্থক্যটা কি, মানে এটাই বুঝতে পারলাম না কোনটা? স্যার ওই যে ওর্স্ট কেস আর বেস্ট কেস। আচ্ছা ঠিক আছে, দেখেন স্যার, দিস ইজ দ্য সিনারিও হোয়ার এ পার্টিকুলার ডেটা স্ট্রাকচার অপারেশন টেক ম্যাক্সিমাম টাইম ইট ক্যান টেক। অর্থাৎ আপনি একটা কাজ করার সময় যদি সর্বোচ্চ টাইম লাগে, আচ্ছা আমি আপনাকে একটা সহজ এক্সাম্পল দিই। ধরেন আপনার সামনে 3টা রাস্তা আছে, হ্যাঁ, 3টা রাস্তা দিয়ে আপনি হচ্ছে যে আপনি যে কোনো একটা দোকানে যাবেন। আমি যদি আপনাকে দেখাই, ধরেন আপনি হচ্ছে এখানে দাঁড়ায় আছেন, তো আপনার সামনে ধরেন 3টা রাস্তা আছে, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা। যে কোনো একটা রাস্তার মধ্যে হচ্ছে কি একটা দোকান আছে শেষে, কোনটা আছে আপনি জানেন না। তো আপনি এখন কি করতে পারেন, হয় এটা দিয়েও যেতে পারেন, এটা দিয়েও যেতে পারেন, বা এটা দিয়েও আপনি যেতে পারেন। অথবা কি করতে পারেন যে আপনি 3টা যদি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ধরেন যে প্রথমে আপনি এটাই গেলেন, আপনি এটা এখানে পেলেন না, এসে পড়লেন। এরপর হচ্ছে আপনি এটাই গেলেন, পেলেন না, এসে পড়লেন। তারপরে আপনি তখন এমনিতেই বুঝে ফেললেন যে আমার এটা দিয়ে আছে, তখন আমার আলটিমেটলি আমাকে এখানে যেতে হবে। যদি এমন না হয়, এটাকে বলা হয় ওর্স্ট কেস, যে আপনি সবগুলো জিনিস যত
আপনার কিন্তু এর চেয়ে বেশি টাইম লাগার কথা না। আপনি এইটাকেও ফুল ইউজ করেছেন, এই রোডটাকে ফুল ইউজ করেছেন, দেন হচ্ছে আপনি এই রোডটায় গিয়েছেন। আপনাকে যেতে হয়েছে আসতে হয়েছে, যেতে হয়েছে আসতে হয়েছে, তার মানে কি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট এখানে করতে হয়েছে না? জি স্যার, মানে আপনার সর্বোচ্চ সময়টা আমাকে ব্যয় করতে দিছে। হ্যাঁ, সর্বোচ্চ জি স্যার। ম্যাক্স টাইম হচ্ছে আপনাকে এক্সপ্লেন করতে হয়েছে। তো এটা হচ্ছে কি ওয়ার্স্ট কেস। আর বেস্ট কেসটা কি, যদি আপনি কাউকে জিজ্ঞেস করে, ধরেন আপনি কাউকে জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করে আপনি হচ্ছে এখানে দিয়ে চলে গেলেন, দেখবেন যে আপনার দোকানটা আপনি পেয়ে গেছেন, বা আপনি আগে থেকে ইনফরমেশন নিয়ে তারপর হচ্ছে আপনি এখান থেকে চলে গেলেন, ওটাকে বলা হয় ইনফর্মড সার্চ। হ্যাঁ, আগে থেকে ইনফরমেশন নেওয়া। আমি জাস্ট বলছি এর জন্য যে আমার সবচেয়ে কম সময় যেখানে লাগছে বা আমাদের কাজ করতে সবচেয়ে মানে স্মলার যেখানে লাগছে, তো সেটাকে বলা হয় বেস্ট কেস। ঠিক আছে, এখন বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো ওয়ার্স্ট কেস হচ্ছে কি যেখানে ম্যাক্সিমাম টাইম লাগে আমাদের। ইফ অ্যান অপারেশনস ওয়ার্স্ট কেস টাইম ইজ fn, then this operation will take more than fn time, where fn represents the function of n. দ্যাট মিন্স হচ্ছে কি যে আপনার যদি ফাংশন হয় fn অপারেশন, তাহলে যদি পুরোটাই আপনি ইউজ করেন তার মানে হচ্ছে কি আপনার পুরো টাইমটা আপনার লাগছে। ফাংশন fn এর জন্য ফুল fn টাই কিন্তু আপনাকে ইউজ করতে হচ্ছে। দুই হচ্ছে বেস্ট কেস। বেস্ট কেসটা হচ্ছে কি দিস ইজ দ্য সিনারিও ডিপিক্টিং এট লিস্ট পসিবল এক্সিকিউশন টাইম। আপনার এক্সিকিউশন করতে সবচেয়ে কম টাইম যেটা লাগছে সেটা হচ্ছে কি বেস্ট কেস। একইভাবে এভারেজ কেস হচ্ছে কি যে দিস ইজ দ্য সিনারিও ডিপিক্টিং দ্য এভারেজ এক্সিকিউশন। দ্যাট মিন্স হচ্ছে যে খুব বেশিও লাগেনি, খুব কমও লাগেনি, মানে আমি সবচেয়ে ভালোটা যেটা সেটাও করতে পারি নাই, আবার সবচেয়ে খারাপটা যেটা সেটাও করতে পারি। দ্যাট মিন্স হচ্ছে আমি এই রোড দিয়ে যাওয়ার সময় কি হয়েছে কি যে আমি মানে রোডটায় গিয়েছি, যাওয়ার পর আমি এই রোডে না যেয়ে এরপর এই রোডে গিয়েছি, তাহলে কিন্তু আমাকে এই রোডটার ক্রস করতে হলো না, অর্থাৎ দুটো রোড আমরা পেয়ে গেছি। এটাকে বলা হয় এভারেজ কেস। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আচ্ছা, সো এই হচ্ছে কি আমাদের এক্সিকিউশন টাইম কেস ছিল। তো একটা জিনিস হচ্ছে কি বেসিক টার্মিনোলজি, আমাদের বেশ কিছু ডেটা নিয়ে বা ভ্যালু নিয়ে কাজ করতে হবে, ডেটা আইটেম নিয়ে কাজ করতে হবে, গ্রুপ আইটেম যে একই সাথে বেশ কয়েকটা গ্রুপ নিয়ে কাজ করতে হবে, মানে অ্যারে নিয়ে। এলিমেন্টারি আইটেম যে ডেটা আইটেমস দ্যাট ক্যান নট বি ডিভাইডেড আর কল্ড এলিমেন্টারি আইটেমস, যেগুলোকে আপনি আর ডিভাইড করতে পারছেন না, সেগুলো হচ্ছে কি এলিমেন্টারি আইটেম। অ্যাট্রিবিউট এন্টিটি, আচ্ছা অ্যাট্রিবিউট এন্টিটি হচ্ছে, ধরেন আমি আপনাকে বললাম যে আপনি হচ্ছে স্টুডেন্ট। স্যার উপরের গুলো একটু আবার বলবেন স্যার, বুঝতে পারিনি প্রথম দিকে। কোন বিপদে আছি বুঝলাম না। ঠিক আছে, আমি অ্যাট্রিবিউট এন্টিটি আগে বলি, তারপর হচ্ছে আমি বাকিগুলো বলছি। ধরেন আপনি হচ্ছে স্টুডেন্ট, ধরেন না আপনি স্টুডেন্টই। তো আপনি স্টুডেন্ট যে আপনার কি কি পরিচয় আছে, নেম আছে, আপনার আমি আপনাকে ভার্সিটিতে চিনব কিভাবে, আপনার আইডি আছে, আপনার হচ্ছে সেমিস্টার আছে, আপনি কোন সেমিস্টারে আছেন সেই সেমিস্টারটা আছে, তারপরে হচ্ছে আপনার ধরুন আপনার শিফট আছে, হ্যাঁ শিফট মানে আপনি কোন শিফটে, রেগুলার না ইভিনিং ব্যাচ। সো আমি হচ্ছে এই হচ্ছে আপনাকে চেনার জন্য আমার ওয়ে শিফট। তো এই যে আপনি যে স্টুডেন্ট, ধরেন যে যে কোনো একজনকে নিই, আপনার হচ্ছে আপনাদের কি সকালে ক্লাস হলে কি স্টুডেন্ট আরো বেশি আসে? মনে হয় রাতে বেশি আসছে। ধরেন যে আমি বললাম যে স্যার আমাদের প্রত্যেক ক্লাসই 21 ব্যাচ থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রথম দিকে থাকে আর কি, পরের দিকে আস্তে আস্তে বড় হয়ে যায় তো ফাঁকিবাজ হয়ে যায়। আচ্ছা ধরেন আমি দিলাম জেরিন, স্টুডেন্ট নাম হচ্ছে আপনার জেরিন। তো জেরিনের কি তাহলে নেম, তার বললাম যে আমাকে স্টুডেন্ট বের করে দাও, তাহলে আমার নাম হচ্ছে কি জেরিন, তার আইডি হচ্ছে সাপোজ 0011 এরকম কিছু একটা, তার সেমিস্টার হচ্ছে সেকেন্ড, আর তার শিফট হচ্ছে কি, ধর আমি রেগুলারকে ধরলাম 1, ইভিনিং কে ধরলাম 2, তো শিফট হচ্ছে 1। সো এই যে বললাম স্টুডেন্ট, তো কার পরিচয় চেয়েছি, স্টুডেন্টের পরিচয় চেয়েছি,
দূর থেকে দেখলাম ওই যে স্টুডেন্টটা, ওর নাম কি, আপনি বলুন জেরি। তো এই যে আমি বললাম স্টুডেন্টটা, এটা হচ্ছে কি আমার এন্টিটি, যার জড়িয়েছি। আর তার যা যা হচ্ছে আমি পরিচয় পেয়েছি বা তার যতগুলো আমি ক্যারেক্টারিস্টিক্স পেয়েছি, সেটা হচ্ছে কি আমার অ্যাট্রিবিউট। অর্থাৎ এই যে বক্সটার কথা বললাম, এই বক্সটাকে বলা হয় এন্টিটি। অর্থাৎ যার জন্য হচ্ছে আমি সবকিছু বের করছি, সেটা হচ্ছে এন্টিটি। এন্টিটি। আর তার যে ক্যারেক্টারিস্টিক্স বা তার যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। আচ্ছা, সো সো অ্যাট্রিবিউট এন্ড এন্টিটি। আর এন্টিটি সেট হচ্ছে কি, যে কয়েকটা এন্টিটি যখন একসাথে থাকে, ধরেন যে আমি স্টুডেন্ট নিলাম, আবার বললাম যে এর সাথে টিচারও আছে, তাহলে টিচারের নাম, আইডি, বা তার হচ্ছে যে আপনি আমাকে দেখায় বললেন যে ওই টিচারটা কি, তো আপনি টিচারের নাম, আইডি, তারপর হচ্ছে যে তার তার ইয়া কি, আপনার হচ্ছে যে ধরেন কোন ডিপার্টমেন্ট, তার ডিপার্টমেন্টের নেম কি, সিএসসি না কোন ডিপার্টমেন্ট, সে কোন কোর্স করাচ্ছে, সেই সবগুলো হচ্ছে আপনি জানলেন। তো এটা হচ্ছে কি আপনি দুইটা এন্টিটিকে একসাথে করলেন, বা 2 থেকে 3টে এন্টিটি একসাথে করা যায়, এটাকে বলা হয় এন্টিটি সেট। এটাকে বলা হয় এন্টিটি সেট। আচ্ছা, ফিল্ড হচ্ছে কি, এই যে যতগুলো জিনিস আমরা লিখলাম, হ্যাঁ বলেন, কিছু বলছিলে বলেন। আচ্ছা, ফিল্ড হচ্ছে কি, যে আমরা যতগুলা ডেটা লিখলাম, এই যে নেমের একটা ডেটা লিখলাম, আইডি লিখলাম, সেমিস্টার লিখলাম, এই প্রত্যেকটা হচ্ছে এক একটাকে, ধরুন যদি আমি সাজাই, এগুলোকে তো অ্যাট্রিবিউট বলে। তো ধরুন যদি আমি বললাম যে আমি যদি এটাকে বক্স হিসাবে নিই, স্টুডেন্টকে নেয়ার পরে যে আমি এটাকে বক্স হিসাবে নিতাম, টেবিল হিসাবে নিতাম, তো আপনাদের ডিপার্টমেন্টে মনে করেন যে 24 জন স্টুডেন্ট আছে, তো 24 জন স্টুডেন্টের জন্য আমি একটা বক্স তৈরি করলাম, বা ডেটা একটা বেস তৈরি করলাম, ডেটাবেস। তো এখানে হচ্ছে আমি নামগুলো নিলাম, নাম, আইডি, সেমিস্টার, হচ্ছে শিফট। তো এই যে আমি নিলাম এই শিফট, তো এই যে নেমের পুরোটা, আইডিটা আমি প্রথমে নিলাম, মনে করেন যে বাঁধনের নাম, বাঁধন, এই যে বাঁধনের নাম নিলাম, তো বাঁধনের আইডি মনে করেন সাপোজ কিছু একটা 01, তার সেমিস্টার হচ্ছে আপনার 2, শিফট হচ্ছে আপনার রেগুলার। সো এই প্রত্যেকটা রেকর্ডের জন্য এই প্রত্যেকটাকে বলা হয় রেকর্ড। আর এই যে নেম নিলাম, আইডি নিলাম, আইডির জন্য আইডির মধ্যে মোট কতগুলো আইডি আছে, মনে করেন যে আমি 2টা আইডি নিলাম, বা 3টা আইডি নিলাম, বা 3 জনের নাম নিলাম। এই প্রত্যেকটা হচ্ছে কি এক একটা রেকর্ড, আইডির রেকর্ড, সেমিস্টার রেকর্ড, শিফটের রেকর্ড, নেমের রেকর্ড। আবার আপনি যদি বলেন যে পুরো টেবিলটাও কিন্তু একটা রেকর্ড, আপনি আলাদা আলাদা করে এটাকে রেকর্ড বলতে পারেন, আবার কি ফুল টেবিলটাকে কিন্তু আপনি একটা রেকর্ড বলতে পারেন। So this is called record. আর রেকর্ড, সরি ভুল বলছি, রেকর্ড না, আই মিন টু সে রেকর্ড না, ফিল্ড। পুরোটা হচ্ছে রেকর্ড, বাট এই যে যতগুলো আমরা ইউজ করেছি, আপনার বক্স ইউজ করেছি, বক্সগুলোকে বলা হয় হচ্ছে ফিল্ড। আচ্ছা, ফিল্ড। দেন এই যে রেকর্ড ইজ এ কালেকশন অফ ফিল্ড ভ্যালুজ অফ গিভেন এন্টিটি। অর্থাৎ যতগুলো ফিল্ড হচ্ছে আমরা নিয়েছি, এই যে 3টা নেম, আইডি, সেমিস্টার আর শিফট, 4টা ফিল্ড নিয়েছি না, 4টা ফিল্ড হচ্ছে কি একটা রেকর্ড, স্টুডেন্ট রেকর্ড। আর 5 হচ্ছে ফাইল ইজ দ্য কালেকশন অফ রেকর্ডস। ওই একই কথা, আপনার যতগুলো রেকর্ড আছে সবগুলো রেকর্ড গুলো মিলে। অর্থাৎ দেখেন, এই যে এতগুলো ফিল্ড নিয়েছি, অ্যাট্রিবিউট নিয়েছি, এই নেম ফিল্ড, আইডি ফিল্ড, সেমিস্টার ফিল্ড, শিফট ফিল্ড, 4 ফিল্ড নিলাম, 4টা ফিল্ড নিয়ে হচ্ছে একটা রেকর্ড, আর কয়েকটা রেকর্ড মিলে হচ্ছে একটা ফাইল। কয়েকটা রেকর্ড মিলে হচ্ছে একটা ফাইল। প্রথম থেকে আসি। তো ডেটা ছিল কি, যে আমরা যখন ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ করবো, তখন প্রথমে আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে আমার ভ্যালু লাগবে।
বেশ কিছু ভ্যালুকে দিয়ে আমরা আমাদের ইনপুট আউটপুটের কাজগুলো দেখতে পাবো, কারণ আলটিমেটলি আমি ইনপুট না দিলে আউটপুট কোথেকে দেখবো, সেটা হচ্ছে ডেটা, সিঙ্গেল ডেটা অথবা কি ডেটা আইটেম। এক মানে ডেটা হচ্ছে কি মানে বেশ কয়েকটা ডেটা আর কি, ডেটার ভ্যালু। আর ডেটা আইটেম মানে হচ্ছে একটা যে কোনো একটা সিঙ্গেল ডেটা, কারণ ডেটা নিজে কিন্তু একটা প্লুরাল ওয়ার্ড, আর কিছু জানি ডেটা হচ্ছে প্লুরাল ওয়ার্ড আর ডেটাম হচ্ছে আপনার সিঙ্গুলার। সো ডেটা আইটেম হচ্ছে কি যে কোনো একটা সিঙ্গুলার ডেটা বা ভ্যালু নিয়ে আমরা কাজ করব। গ্রুপ আইটেম হচ্ছে বেশ কয়েকটা ডেটা নিয়ে, মানে আইটেমের মানে ডেটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব। দ্যাট মিন্স হচ্ছে যে আপনার এক একটাকে এক এক গ্রুপে ভাগ করে দিলাম, যে এটা হচ্ছে এই পরিমাণ ডেটা হচ্ছে, এটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে ফ্লোট, বা এরা হচ্ছে সামের জন্য, এরা হচ্ছে ডিভিশনের জন্য আমাদের কাজ করা হচ্ছে। বা আমি জাস্ট ভাগ করে দিলাম আর কি, এটা হচ্ছে এই গ্রুপের, এরা হচ্ছে ওই গ্রুপের। এলিমেন্টারি, এলিমেন্টারি হচ্ছে কি যে ডেটাগুলোকে কোনো কিছু দিয়ে ডিভাইড করা যায় না সেগুলোকে বলা হয় এলিমেন্টারি, বা যে আইটেমগুলোকে কোনো কিছু দিয়ে ডিভাইড করা যায় না সেগুলোকে বলা হয় এলিমেন্টারি আইটেম। ক্লিয়ার বিষয়গুলো? একটু দ্রুত বলার চেষ্টা নেট করেছিলাম। প্রবলেম ছিল শেষেরটা। ফাইল কোনটা আমাকে বলেন, আবার বলেন। স্যার এলিমেন্টারি। এলিমেন্টারি, যে ডেটাগুলোকে আপনি আর ডিভাইড করতে পারেন না সেগুলোকে বলা হয় এলিমেন্টারি। তো আপনি জিরোকে কি কোনো কিছু দিয়ে ডিভাইড করতে পারেন? না জিরোকে স্যার। কি কোনো কিছু দিয়ে ডিভাইড করা পসিবল? তো জিরো হচ্ছে কি এলিমেন্টারি। ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো আজকে আমি ভেবেছিলাম যে আমি একটা ইয়া করে সেটা আমি দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে কি একটা সর্ট দেখাবো আমি। তো সর্টটা হচ্ছে বাবল সর্ট। আমাদের যদি ইয়াতে দেখাই, তো বাবল সর্ট আমরা দেখবো। বাবল সর্ট হচ্ছে কি যে এটা কাইন্ড অফ সর্টিং, যে সর্টিংটা কি প্রত্যেকবার একটা করে ভ্যালু নিয়ে নিয়ে তাকে সর্ট করা হয়। আচ্ছা, যদি এটার এক্সাম্পলটা দেখাই, দেখেন 14, 13, 27, 35, 10 প্রথমে আছে। হ্যাঁ, তো আপনি কি করবেন, প্রথমে এই 14 আর 27, প্রথমে 14 আর 27 এই দুইটাকে নিয়ে হচ্ছে আপনি সর্ট করার চেষ্টা করবেন। এই দুইটাকে নিয়ে হচ্ছে কি আপনি ইয়া করার চেষ্টা করবেন, আপনি সর্টিং করার চেষ্টা করবেন, মানে কোনটা আগে কোনটা পর। আমি বলেছি যে এই পাঁচটার মধ্যে আপনাকে সর্ট করে বের করতে হবে কোনটা আগে এবং কোনটা পরে। আপনি তো দেখি বুঝতে পারছেন যে 10 হচ্ছে সবার আগে হওয়ার কথা, বাট আপনি শুরু করবেন হচ্ছে প্রথম থেকে। 14 আর 33 মধ্যে কোনটা আগে? 14 আগে, তাই না? জি স্যার। 14 আর 33 মধ্যে কোনটা আগে? 14 আগে না? জি স্যার। জি স্যার। তো তাহলে এই 14টা কি? তাহলে আমার এই দুটো কিন্তু মানে আলটিমেটলি কিন্তু মানে মানে সলভ অবস্থায় আছে বা সর্টেড অবস্থায় কিন্তু আছে অলরেডি, তাই না? অলরেডি কিন্তু 14, 33 সর্টেড অবস্থায় আছে। যখন সর্টেড অবস্থায় আছে তখন আমার এটাকে সর্ট করার দরকার নেই। তখন আবার কি করবে, সেকেন্ড আর থার্ড, দ্যাট মিন্স 33 আর 27 এই দুটোর মধ্যে হচ্ছে কি আমার এখন কি হবে, সর্ট হবে। তো যেটা বড় সেটা হচ্ছে পরে চলে যাবে, আর যেটা ছোট সেটা হচ্ছে আগে আসবে। যেমন 27টা হচ্ছে আমার আগে আসবে, 33টা হচ্ছে আমার কি পরে আসবে, সেটা হচ্ছে কি আমার পরে আসবে। এরপরে আমি দেখলাম যে আমার তিনটা সর্ট হয়ে গেছে, আমি যেটাকে নিয়ে আছি সো একদম লাস্টেরটার সাথে পরের ফার্স্টেরটা হচ্ছে আমি সর্ট করব। আমার দেখেন এখন পরে লাস্টে হচ্ছে কি যে 33 আর 35 মধ্যে হচ্ছে কি আমি সর্ট করার চেষ্টা করছি, সর্টেড আছে। সর্টেড আছে। তাহলে আমার এখানে সর্ট করার কোনো প্রয়োজন নাই। তাহলে 14, 27, 33 আমার অলরেডি শেষ। এখন লাস্টে হচ্ছে কি আমি 35 আর 10 মধ্যে সর্ট করার চেষ্টা করব। 35 আর 10 মধ্যে আমি সর্ট করার চেষ্টা করলাম, দেখলাম যে 35 আর 10 মধ্যে সর্টেড নাই, 35টা হচ্ছে বড়, তাহলে 10টা হচ্ছে ছোট। তাহলে 10টাকে আমি আগে এনে লাস্টে হচ্ছে 35টা করব। ঠিক আছে? জি স্যার। আনলাম। জি স্যার। এখন হচ্ছে কি আমি বাকিগুলোকে আবার সর্ট করলাম, যে 10 এর সাথে 33 কে সর্ট করলাম, 10 এর আগে হচ্ছে 33 আছে, সেই দুটাকে সর্ট করে দেখলাম যে 10 হচ্ছে ছোট, 10 কে আমি আগে পাঠালাম। হচ্ছে কি আর 10 আর 27 কে দেখলাম, 10 আর 27 এর মধ্যে 27 হচ্ছে বড়, 27 কে পরে দিলাম, 10 কে হচ্ছে আগে দিলাম। ঠিক আছে? লাস্টে দেখলাম জি 10 স্যার। আর 14 এই দুইটাকে হচ্ছে আমি করার চেষ্টা করলাম, 10 ছোট, তাহলে 10টা হচ্ছে আগে চলে যাবে, 14টা হচ্ছে পরে চলে যাবে। ইজি না বিষয়টা? স্যার ইজি ঠিক আছে স্যার, এরপরে তো ঝামেলা না করে ক্রম অনুযায়ী সাজা দিলে হয় না? এটাই তো আপনি শোনেন, এটা বিষয়টা হচ্ছে কি আপনার কম্পিউটারকে তো বোঝাতে হবে। এটার জন্য বেশ কিছু সর্ট আছে, বাবল সর্ট, ইনসারশন সর্ট, সিলেকশন সর্ট, মার্জ স্যার সর্ট, এগুলো শেল স্যার আমরা সর্ট, কোথায় ইউজ কুইক করব? সর্ট।
আমরা প্রোগ্রামিং ইউজ করব। আমরা যখন ইয়াগুলো করি, আপনারা যখন এই কোর্সটা শেষ হবে তখন আমরা বুঝতে পারবেন যে আমরা সর্টিংটা মানে আমরা কেন এই জিনিসটা করছি। আমরা যখন প্রবলেম সলভিং করি তখন হয় কি যে অনেক বেশি ডেটা থাকে, ডেটাগুলোকে আমাদের সর্ট করার প্রয়োজন হয়। দ্যাট মিনস হচ্ছে যে সেগুলোকে আমরা সহজে মানে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যেন সাজিয়ে রাখতে পারি ডেটাগুলোকে, তখন হচ্ছে কি আমাদের সর্টিংটার প্রয়োজন হয়। সো এখানে ইয়া দেয়া আছে শুরু করে আমরা হচ্ছে মেইন কোডে চলে। আপনি যদি সি দিয়ে করেন তাহলে হচ্ছে সি দিয়ে হচ্ছে আমি দেখাই। মেইনলি আমরা কি করছি, সোয়াপ করছি। মেইনলি আমরা কি করছি, সোয়াপ করছি। দ্যাট মিনস দুটো ভ্যালুকে একটাকে আরেকটার সাথে যখনই দেখবো যে ছোট বা মানে একটা ছোট একটা বড়, তখনই হচ্ছে কি আমরা ডেটাগুলোকে সোয়াপ করে দেবো। অর্থাৎ এটা এখানে যাবে আর এটা হচ্ছে কি এখানে আসবে, সোয়াপ করে দেবো। ভ্যালু সোয়াপ করার কিন্তু অর্থ হচ্ছে কিন্তু আমি আলটিমেটলি কিন্তু লোকেশনটাও কিন্তু সোয়াপ করে দিলাম। জি দেখেন স্যার। এই ওয়ান একটা লোকেশনে আছে, টু আরেকটা লোকেশনে আছে, তাই না? মেমোরিতে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু এক এক লোকেশনে থাকে। সো একটা লোকেশন একটার জন্য ইউজ করা হয়। সো ওয়ানটা একটা লোকেশন আছে, টু একটা লোকেশন আছে। আপনি ভ্যালু চেঞ্জ করার মানে হচ্ছে কিন্তু আপনি লোকেশনটাকেও চেঞ্জ করে দিলেন। অর্থাৎ লোকেশনটা ওয়ান এর লোকেশনটা হচ্ছে আপনি টু তে দিলেন, টু এর লোকেশনটা হচ্ছে কি আপনি ওয়ান এ দিলেন। ঠিক আছে না? জি স্যার। আমরা কিন্তু লোকেশন, কারণ আমি যখন চেঞ্জ হয়ে গেল আলটিমেটলি কিন্তু তাদের লোকেশনে কিন্তু চেঞ্জ। ওয়ানটা কিন্তু এখন টু এর লোকেশন, টু কিন্তু এখন ওয়ান এর লোকেশনে যদি আমি চেঞ্জ করতাম। যেমন এখানে সর্টের আছে, আমি ধরলাম যে টু আর ওয়ান ছিল, এই টু আর ওয়ান থেকে হচ্ছে কি সর্ট করে ওয়ান আর টু আসছে, ওয়ান এবং টু আসছে, মানে বেসড অন বাবল সর্ট। এই সর্টটাকে বলা হয় বাবল সর্ট, বাবল সর্ট। স্যার এইরকম নাম করার কারণ? নাম করার কারণটা আমি অ্যাকচুয়াল, তবে আমি যেটা জানি সেটা হচ্ছে কি যে কম্পারিজনে যখন আমাদের এই যেগুলো কম্পারিজন হয়, জিনিসটা আপনারা খেয়াল করবেন যে বাবলস, বড় বড় বাবলস হচ্ছে আপনি ছোট ছোট বাবলস, দ্যাট মিনস হচ্ছে আমাদের যখন বুদবুদ আকারে ইয়া হয় না, ছোট বড়, যে ধরেন যে আপনি বেলুন ধরলেন, ছোট বেলুন আর বড় বেলুন, আপনি বেলুন গুলাকে ছোট থেকে বড় আকারে আপনি সাজালেন, মানে বড় ছোট করে করে সাজালেন। হয়তো এরকম কোনো কারণ হতে পারে, বাট আমি মানে অ্যাকচুয়াল কারণটা আমি জানি না বাবল সর্টের। দেখ এখানে অনেকগুলো সর্টিং আছে, এক একটা এক এক নাম, আবার ট্রি দিয়ে অনেকগুলো আছে। আর শোনেন, আপনাদের লাস্টে কিন্তু একটা ইয়া দেয়া লাগবে, প্রেজেন্টেশন দেয়া লাগবে। হ্যাঁ, লাস্টে বা দুদিন পর পর হচ্ছে একটা আপনাদের প্রেজেন্টেশন দেয়া লাগবে আর কি। সো লাস্টে একটা বড় আকারের প্রেজেন্টেশন দেয়া লাগবে। সো আমরা কি প্রেজেন্টেশন করতে পারি সবাই? স্যার এখনো স্যার ঠিকমতো করা হয় নাই। আচ্ছা, তো আমি আশা করবো যে প্রেজেন্টেশনটা আমরা একটু ভালো করে শিখবো। আর যদি আপনাদের ইংলিশে কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে একটু বললেন। তো মানে যেহেতু আমাদেরকে প্রেজেন্টেশনটা ইংলিশে দিতে হবে। আচ্ছা, তো আমরা কিন্তু আলটিমেটলি সোয়াপ করছি প্রত্যেকবার। তো আমরা তাহলে কোডটা দেখি যে আমরা সোয়াপ করছি। আর স্টার দেওয়ার মানে হচ্ছে, দেখেন আমরা প্রথমে নিয়েছি হচ্ছে এক্সপি। এক্সপি মানে হচ্ছে কি যে প্রথম এক্স ভ্যালুর জন্য একটা পয়েন্টার নিয়েছি, ওয়াই ভ্যালুর জন্য একটা পয়েন্টার নিয়েছি। আমরা যখন পয়েন্টার ডিক্লেয়ার করি, পয়েন্টার মানে হচ্ছে যে কাউকে পয়েন্ট করা, অর্থাৎ মেমোরিকে পয়েন্ট করা। জি স্যার। যখন আমি যে বললাম না যে মেমোরি বা লোকেশনকে পয়েন্ট করার জন্য হচ্ছে কি আমরা পয়েন্টার ইউজ করি। সো একটা স্টার দেওয়ার মানে হচ্ছে কি যে আমরা এক্সপি যে লোকেশনটা, সেই লোকেশনটাকে নিচ্ছি, আমরা এক্সপি ভ্যালুটাকে নিচ্ছি না, এক্সপি লোকেশনটাকে নিচ্ছি। স্যার এখানে মেমোরি ইন্টিজার অ্যাড্রেসটা ওয়াইপি চেঞ্জ দিয়ে করে হচ্ছে, দিয়েছি। হ্যাঁ মেমোরিটাকে হচ্ছে কি আমরা ইয়া করছি, ডিক্লেয়ার বা মেমোরিটাকে হচ্ছে আমরা পয়েন্ট করছি। সো প্রথমে এক্সপি মেমোরিটাকে হচ্ছে কি আমরা টেম্প নামে একটা ভেরিয়েবল নিলাম। এরপর এই ওয়াইপ, এখন তাহলে দেখেন এক্সপি কিন্তু খালি, এক্সপি ভ্যালুটা হচ্ছে কি আমি টেম্প নামক ভেরিয়েবলে নিলাম, তাহলে এখন টেম্পে ভ্যালুটা আছে, এক্সপি কিন্তু খালি। এখন ওয়াইপির যে ভ্যালুটা, ওয়াই পয়েন্টার যে ভ্যালুটা বা ওয়াই পয়েন্টার যে মেমোরি, ওই ওয়াইপি লোকেশনের যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে কি আমি এক্স পয়েন্টার নিলাম, তাহলে হচ্ছে কি ওয়াই পয়েন্টারটা আমার খালি। এটা হচ্ছে আমি কি টেম্পোরারি ভেরিয়েবলটাকে ওয়াই ওয়াই ভেরিয়েবল নিলাম। এটাকে বলা হয় সোয়াপিং। আপনাকে যদি বলা হয় যে দুটো নাম্বারকে সোয়াপ করতে, আপনি সোয়াপ করবেন কিভাবে? তুমি একটা টেম্পোরারি ভেরিয়েবল নিলেন, এই যে আপনার দেখেন সোয়াপিং কিন্তু আপনারা শিখে গেলেন। দুটো নাম্বারকে সোয়াপ করার ওয়ে কি? ওয়ে ধরেন আপনি এ নিলেন আর বি নিলেন, দুটো মেমোরি নিলেন। এখন টেম্পোরারি ভেরিয়েবল নিলেন একটা, নিয়ে আপনি বললেন যে টেম্পে রাখলাম হচ্ছে আমি এ। দ্যাট মিনস আমি বললাম যে মানে ধরেন এ হচ্ছে 2,
মানে এ মেমোরিতে 2 আছে আর বি মেমোরিতে মনে করেন 3 আছে। আমি বললাম এই যে দুজনকে সোয়াপ করে এ তে নিয়ে আসবো হচ্ছে 3 আর বি তে নিয়ে আসবো হচ্ছে 2। তাহলে আমি প্রথমে কি, আমার এ তে ছিল হচ্ছে কি 2, তাই না? এ তে যে 2 ছিল, এর 2টা হচ্ছে কি আপনার টেম্পোরারি ভেরিয়েবলে রাখলেন। তাহলে এখন টেম্পোরারি ভেরিয়েবলে আছে হচ্ছে 2 টেম্পোরারি ভেরিয়েবল আছে হচ্ছে 2, আর এ কিন্তু খালি, এতে কিন্তু কিছু নেই, ফাঁকা। এ মেমোরি ডিএলোকেটেড, ফাঁকা। তা এখন আপনি কি করলেন, এ যেহেতু ফাঁকা, এর মধ্যে হচ্ছে কি আপনি বিটাকে পাস করে দিলেন, অর্থাৎ বিতে ছিল কি আপনার, বিতে ছিল হচ্ছে 3, তো বিতে কিন্তু আমার 3 ছিল। সো এখন বি এর 3টা কিন্তু অলরেডি এ তে এসে বললো, অর্থাৎ এখন এ তে হচ্ছে 3 আর বি হচ্ছে ফাঁকা, বি হচ্ছে আমার ফাঁকা, কিচ্ছু নাই। এখন করবেন কি, আপনি যেহেতু ফাঁকা যেহেতু পাইছেন, বি ঠাস করে কি করেন, বি এর মধ্যে আপনি টেম্পোরারি ভেরিয়েবল যে 2 ছিল, এই 2টাকে দিয়ে দেন। তো টেম্পোরারি ভেরিয়েবল আমার কি ছিল, 2 ছিল, এই 2টা কি এখন বিতে চলে আসলো। সো আমার এর ভ্যালু এখন এখন এর ভ্যালু হচ্ছে তাহলে 3, এর ভ্যালু হচ্ছে 3 আর বি এর ভ্যালু হচ্ছে 2। দেখছেন আমি 2 আর 3 কে কিভাবে 3 আর 2 তে আনলাম, হয়েছে? জি স্যার, মানে মানে জি, স্যার। বলতে গেলে আর মানে এরকম বলা যায় যে স্যার মানে যে কোনো দুইটা জিনিসে মানে চেঞ্জ করার জন্য তৃতীয় একটা পাত্র নিলাম, তৃতীয় পাত্রতে যে কোনো একটা জিনিস রাখা, তারপর যে পাত্রটা খালি হলো সেই পাত্রটা অন্যটা দিয়ে দিলাম, আর পরবর্তীতে তৃতীয় পাত্রটা থেকে আবার অন্য পাত্রটাই দিয়ে দিলাম, মানে এভাবে বোঝানো যায়। হুম হুম, যেমনিতে সেমনে বোঝেন, কোনো সমস্যা নেই, বুঝলেই হয়। ঠিক আছে, পাত্র বলেন, বালতি বলেন, আপনি কি বলেন, যে কলমদানি যা ইচ্ছা তাই বলেন, কোনো সমস্যা নেই। সেটাই বললাম, মানে বুঝতে সুবিধা হয়েছে আমার এভাবে। বললাম তো, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে বুঝেন, কোনো সমস্যা নেই, বুঝলেই হয়। আমি যেমন অবজেক্ট ওরিয়েন্টেডে বুঝতাম কিভাবে, ধরেন যে আমি আমার কোনো কড়াইতে হচ্ছে মানে খাবার রেখেছি, খাবারটা হচ্ছে আমি চামচ দিয়ে অন্য একটা বাটিতে নিলাম, তো অবজেক্ট ইউজ করলাম, আমি অবজেক্ট দিয়ে হচ্ছে যে বাটিতে নিয়ে নিলাম ইউজ করার জন্য, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো আপনি হচ্ছে পাত্র দিয়ে করছেন, করলেই হয়। রিয়েল লাইফে আমরা যেটা দিয়ে হচ্ছে ব্যবহার করি, করলেই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? জি স্যার। স্যার আচ্ছা, তাহলে আমরা প্রথম সোয়াপিংটুকু বুঝে গেলাম, যে এটা হচ্ছে আমার সোয়াপিং এর ইয়াটা, মানে ফাংশনটা, জি স্যার, আর আমরা তো স্যার ওখানে পয়েন্টার ইউজ করছি স্যার, এই আমরা এই মেমরি অ্যাড্রেস সরানোর মেমোরিটা, কথাই। হ্যাঁ মেমোরি অ্যাড্রেসটাকে সরানোর জন্য। এখন আমরা হচ্ছে বাবল সর্টে যাব। বাবল সর্ট হচ্ছে কি, যে আমাদের মেইন ফাংশনটা, যে ফাংশনটা হচ্ছে কি, আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ফাঁকা অ্যারে, আর একটা এন নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো আই জে নামে দুইটা ভেরিয়েবল নিলাম। এখন লুপ চালাবো i is equal to 0 থেকে i less than n minus 1 i plus plus। কেন n minus 1? বিকজ আমরা একদম প্রথমটা থেকে শুরু করব, অর্থাৎ লাস্ট আমরা যদি n বলি যে আমরা 5টা নিচ্ছি, কারণ দেখেন যখন আমরা বক্স করে নেই কোনো ভ্যালু নেই, দ্যাট মিন্স ধরলাম যে এখানে আমার ভ্যালু আছে 4টা, এখানে আমার ভ্যালু আছে 4টা, ধরেন 4 1 3 2, তার মানে আমরা কয়টা নিলাম ভ্যালু? 4টা। n equal to 4, n equal to 4 হচ্ছে আমরা ভ্যালু নিয়েছি। নেয়ার পরে তাহলে আমার শুরু হচ্ছে কোনটা দিয়ে? আমার যখন অ্যারে শুরু হয় তখন কিন্তু অ্যারে কিন্তু 0 থেকে শুরু করে, অ্যারে 0, অ্যারে 1, অ্যারে 2, অ্যারে 2 আর অ্যারে 3। অ্যারে হচ্ছে কি, যে আমরা যখন কোড করি তো তখন যদি চাই যে অনেকগুলো ভেরিয়েবলকে একসাথে রাখবো, অনেকগুলো ডেটাকে একসাথে রাখবো, তখন হচ্ছে কি আমরা অ্যারে কি ইউজ করি। স্যার অ্যারে হচ্ছে স্যার একটা ছোটখাটো ডাটা স্ট্রাকচার। হ্যাঁ বলতে পারেন, হ্যাঁ আমি আপনাদের জন্য বললাম। আমি দেখেন, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম ইয়াতে যে আমাদের অ্যারেটা হচ্ছে একটু দেখা হবে, এই যে আচ্ছা এটা একটু দেইনি, এটা দিয়ে দিই তাহলে।
তো আমরা অ্যারেটা কিন্তু আলটিমেটলি একটা ডেটা স্ট্রাকচার দেখছেন, আপনি কিন্তু বুঝে গেছেন জিনিসটা কি। সো আমরা তাহলে ডেটা স্ট্রাকচারটা কি আমরা কি বুঝতে পেরেছি? স্ট্রাকচারড হইতে ডেটাকে জি, স্যার। সাজানো। এই তো আমরা বললাম না, আমরা গল্প করতে করতে আমরা শিখে যাব কোনটা ভিতরে কি আছে। সো এই জন্য বললাম আমরা 0 থেকে হচ্ছে কি n-1 পর্যন্ত যাব, অর্থাৎ n-1 কি মানে হচ্ছে যে 4-1 অর্থাৎ 3 পর্যন্ত। জি স্যার, কারণ ওই মানে- অ্যারের 0 মানেই তো প্রথম উপাদানটা, যার কারণে এক হ্যাঁ, টাইমে হ্যাঁ, আসবে। হ্যাঁ সাবাস। সো অ্যারে 3 পর্যন্ত হচ্ছে আমরা যাব। সো এই জন্য হচ্ছে কি আমরা এটা নিয়েছি i = 0 থেকে i n-1 i++ একটা একটা করে সামনে আগাবে। তারপর হচ্ছে যে লাস্ট i এলিমেন্টস আর অলরেডি ইন প্লেস। দ্যাট মিন্স হচ্ছে যে i এর যে ভ্যালুগুলা লাস্টের গুলো সেগুলো হচ্ছে কি আমরা মানে যেগুলো লাস্টে থাকবে সেগুলো লাস্টই থাকবে। জাস্ট আমরা কি করবো যে গুলাকে একটা একটা করে সর্ট করার চেষ্টা করবো। দ্যাট মিন্স হচ্ছে সোয়াপ করার চেষ্টা করবো। তাহলে অ্যারে জে দিয়ে অ্যারে j+1, দ্যাট মিন্স হচ্ছে কি যে প্রথমটা হচ্ছে i, অ্যারে i, এটা হচ্ছে j। তো i আর j এর মধ্যে হচ্ছে কি আমরা সর্ট করব, যদি হয় ভালো, তাহলে হচ্ছে কি আর এটা হচ্ছে j+1, একটা একটা করে খালি জাস্ট সর্ট করার চেষ্টা করবো। এর সাথে একে, এর সাথে একে, এর সাথে একে, প্রত্যেকের যত যে বড় হবে খালি বড়র সাথে ছোটকে আমরা কি সর্ট করার চেষ্টা করব। সো জাস্ট সর্ট করার জন্য হচ্ছে কি আমরা অ্যারে জে আর অ্যারে j+1, দ্যাট মিন্স হচ্ছে যে যেটা সর্ট হবে ফুল সর্টটা হচ্ছে কি এটার আন্ডারে হবে, সর্টটা এই লুপের আন্ডারে। সোয়াপ মানে জাস্ট যদি বড় হয়, অ্যারে জে যদি বড় হয় তাহলে হচ্ছে কি আমি জাস্ট মানে সোয়াপ করে দেব, শেষ। তারপরে ফাংশনস টু স্যার প্রিন্ট এন্ড নেস্টেড অ্যারে। লুপের ভিতরে যে যেটা ইউজ করছেন না, ওইটা স্যার একটা দেখা দেন স্যার। কোনটা কোনটা? স্যার এই যে নেস্টেড লুপের স্যার ফর এর যে j = 0, এরপরে j গ্রেটার দেন j লেস দেন স্যার এই যে n-i-1 স্যার, এইটা স্যার একটু দেখাই দিলে ভালো হইতো। n-i-1 কই? n-i-1 কোনটা আবার? স্যার এই যে কন্ডিশনটা যে স্যার ও দিছে, আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। So, এটা হচ্ছে কি যে জে 0 থেকে মানে হচ্ছে যে আই হচ্ছে আমরা ফুল শুরু করলাম। আমরা নেস্টেড লুপ কেন নেস্টেড লুপ ইউজ করি? যে একটা নিয়েছি, একটা নেওয়ার পরে বাকিগুলোর জন্য আবার লুপ ইউজ করা লাগছে। একটাকে নিয়ে এটার জন্য যেমন লুপ ইউজ করছি, বাকি তিনটার জন্য কিন্তু লুপ ইউজ করছি, বাকি তিনটাকে নিয়েও কিন্তু আমরা লুপ নিয়ে কাজ করছি। তো একটা লুপের ভেতরে আরেকটা লুপ দেওয়ার মানে হচ্ছে যে আচ্ছা আপনারা যদি স্টার করে থাকেন, স্টার এরিয়াটা যে 1 1 2 1 2 3 এভাবে আমরা কি পিরামিড করেছিলাম? জি স্যার প্যাটার্ন স্যার করাই না, কিন্তু আমি করছি স্যার প্যাটার্ন, আচ্ছা। ট্রায়াঙ্গুলার প্যাটার্ন এটা করছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ট্রায়াঙ্গুলার প্যাটার্ন। তো এটা হচ্ছে কি যে আমরা প্রথমে একটা লুপ ইউজ করছি প্রথমগুলোর জন্য, তারপরে পরের লুপগুলো কিন্তু আমরা ইউজ করছি পরের যে ভ্যালুগুলো আছে সেগুলো দেখানোর জন্য, অর্থাৎ পরের ভ্যালুগুলোকে সামনে আনার জন্য বা পরের ভ্যালুগুলোকে কাউন্ট করার জন্য। ঠিক একইভাবে এই 4 যখন নিচ্ছি তখন এই ভ্যালুটা গেল, তার পরের ভ্যালুগুলোকে আমরা এটার সাথে কাউন্ট করার জন্য হচ্ছে কি বা এটার সাথে নেওয়ার জন্য হচ্ছে কি আমরা, অর্থাৎ প্রথম যে আমরা 4 থেকে নেওয়া শুরু করেছি সেটা হচ্ছে কি আমার লুপ i দিয়েছিল, i = 0 থেকে লাস্ট পর্যন্ত। পরেরটা হচ্ছে কি i এর সাথে j কে হচ্ছে কি আমি কনসিডার করছি। তাহলে n-i n-i-1, দ্যাট মিন্স n ছিল হচ্ছে কি 4 4 মাইনাস i হচ্ছে কি আমার মনে করেন এখন 0 তে আছে, 0 মাইনাস 1, দ্যাট মিন্স 4 মাইনাস 1 কত আসলো? 3। অর্থাৎ 4 এর স্যার, সাথে 0 তে আছে মানে স্যার এটা কিভাবে? বুঝি নাই। i 0 তে আছে মানে এটা কিভাবে বুঝলাম না। i 0 স্যার, মানে i হচ্ছে 0 র যে উপাদানটা আমি হবে না? 0 থেকে হ্যাঁ i 0 এর উপাদানটা সেটা বলছি, উপাদান থেকে শুরু হয়েছে। আমরা তো মেইনলি দেখতেছি যে আমাদের যে ভ্যালুগুলা মানে আমাদের 0 1 2 3, 0টা হচ্ছে কি আমার মেমোরিটা, ওই মেমোরির জন্য আমরা যখন i নিচ্ছি i = 0 থেকে 1 এর জন্য, i = 0 থেকে n-1 এর জন্য এটা কি নিচ্ছি আমরা কি ভ্যালু নিচ্ছি না মেমোরি অ্যাড্রেস নিচ্ছি? 0 থেকে n-1 পর্যন্ত মেমোরি নিচ্ছি, মানে মেমোরি না আর কি, মানে পজিশন নিচ্ছি অ্যারের। কোনটা? স্যার এরর পজিশন। অ্যারের পজিশন নিচ্ছি। সো এই পজিশনটা হচ্ছে প্রথমে আসলো, এই যে n-i প্রথমে হচ্ছে 0 - 1, এরপর হচ্ছে কি 1 - 1,
এরপরে 2 - 1, এরপর 3 - 1। এখানে প্রথম 0 এর মানে হচ্ছে কি আমি প্রথম ভ্যালুটাকে নিচ্ছি, প্রথম ভ্যালুটার পজিশনটাকে নিচ্ছি। এরপর হচ্ছে কি পরের পজিশনটা, দ্যাট মিন্স 4 - 1 - 1 বা 2 - 1। এই প্রথমটা যদি পরের যদি 1 নেই, দ্যাট মিন্স হচ্ছে কি 4 - 2। পরের পজিশন থেকে হচ্ছে আমি আবার যাচ্ছি, দ্যাট মিন্স আমার এখন 2 এর সাথে হচ্ছে কি ইয়া করবে, ভ্যালুটাকে আপনার ইয়া করার চেষ্টা করবে, এটা কি বলে সলভ করার চেষ্টা করবে, যে দেখবে যে বড় না ছোট দেখার চেষ্টা করবে। স্যার এই এই জন্য হচ্ছে কি কন্ডিশনটা আমি স্যার অন্যভাবে লেখা যায় না? এই ইয়াটা কোনটা কোনটা স্যার এই যে কন্ডিশনটা n - i - 1 লিখতে পারেন, বাট সমস্যা হচ্ছে কি তাহলে আপনাকে আরেকটা লুপ ইউজ করতে হবে। স্যার তিনটা লুপ ইউজ আমরা করলে তো এখানে পুরো প্যাচ লেগে যাবে। প্যাচ লেগে যাবে। আমি এর জন্য হচ্ছে কি একটা জায়গায় সবকিছু শেষ করে দিয়েছি, যে একটা 1 যদি আমি দেই তাহলে হচ্ছে কি কাউন্ট করে করে প্রত্যেকটা জিনিসকে দেখা হচ্ছে যে আলটিমেটলি এটা এটার সাথে ছোট না বড়, মানে আমি ওটাকে ধরার জন্য, মানে ওই সংখ্যাটাকে ধরার জন্য। দ্যাট মিন্স এই যে আমি নিলাম 4টাকে নিলাম, এই 4 এর সাথে হচ্ছে কি এই 4 এর সাথে হচ্ছে কি 1টাকে ধরার জন্য, বা 3টাকে ধরার জন্য, 2টাকে ধরার জন্য। দ্যাট মিন্স একবার যখন হয়ে গেল তখন এই আবার হচ্ছে 1 আর 3 এর মধ্যে হচ্ছে আমি করব, আবার হয়ে গেল হচ্ছে 3 আর 2 এর মধ্যে আমি করব, যদি আমার সর্টিং হয়ে যায়। তাহলে প্রত্যেকটাকে নিয়ে হচ্ছে তার পরেরটাকে নিয়ে করতে হবে না। দ্যাট মিন্স হচ্ছে যে আইটাও সামনে আগাবে, জেটাও সামনে আগাবে, আইও সামনে আগাবে, জেটাও সামনে। তাহলে কি আমার প্রত্যেকবার আই থেকে ওই একটা করে মাইনাস করতে হবে না। জি স্যার। এজন্য হচ্ছে কি আমরা এটাকে দেওয়ার চেষ্টা করেছি। এই জন্য আমরা দুটা লুপ ইউজ করেছি। আচ্ছা না, জি স্যার নেস্টেড লুপ তো লাগবেই স্যার, ঠিক আছে? দুইটা উপাদান নিয়ে কাজ করতে অবশ্যই হবে। নেস্টেড লুপ লাগবে। হ্যাঁ, অবশ্যই নেস্টেড লুপ আমার লাগবে। এই হচ্ছে আমার কাহিনী। সো ওটা জাস্ট মেইন কাহিনী ছিল। এখন হচ্ছে কি আমরা অ্যারেটাকে প্রিন্ট করব, যে ভয়েড প্রিন্ট অ্যারে, যে ইন অ্যারে আর ইন সাইড। আচ্ছা আই কি স্যার ওই যে মেমোরি লোকেশন ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে ব্যবহার করছি, আর যে হচ্ছে যে ভ্যালু ইনিশিয়ালাইজেশনের জন্য না ব্যবহার করছি। না 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 ভ্যালু নিচে এর পরের, দ্যাট মিন্স হচ্ছে আই হচ্ছে প্রথমটার জন্য, জে হচ্ছে তার পরেরটার জন্য। আই হচ্ছে প্রথমটার জন্য আর জে হচ্ছে তার পরেরটার জন্য। আই এর সাথে জে কে ধরেন যে এখানে 4 3 2 1 আছে, আপনি প্রথমে আই এর সাথে করলেন যে এটাকে, আবার এটার সাথে করলেন এটাকে, আবার এটার সাথে করলেন হচ্ছে এটাকে। তো প্রত্যেকটাই কি লুপ আকারে ঘুরছে না? এটাও লুপে যাচ্ছে, এটাও লুপে যাচ্ছে, দুটো কিন্তু লুপ আকারে ঘুরছে। তো এই জন্য দুটো লুপ আমি হচ্ছে দুইটাকে ইয়া করার জন্য। দ্যাট মিন্স 4 এর সাথে 1 কে করার জন্য। তাহলে এটা যেমন লুপে ঘুরতেছে, এটাও তো লুপে ঘুরবে, দুটো কিন্তু লুপে ঘুরতেছে। মানে একটা যদি লুপে ঘুরতেছে তাহলে আরেকটা কিন্তু লুপে ঘুরছে। দ্যাট মিন্স যে 3 বললাম আর হচ্ছে কি 2 বললাম, এটাও লুপে হচ্ছে, এটাও লুপে ঘুরছে, এটাও সামনে যাচ্ছে, এটাও সামনে যাচ্ছে। তা না হলে আমি এটাকে ধরবো কিভাবে? এজন্য দুটাকে ধরার জি জন্য স্যার দুইটাই তো কন্টিনিউয়াস রাখতে হবে। হ্যাঁ দুটোই ঘুরতেছে, এটাকে সামনে যেতে হবে, এটাকে সামনে যেতে হবে। তো এই দুটোকে সামনে দেওয়ার জন্য হচ্ছে কি, দুটোকে সামনে রাখার জন্য হচ্ছে কি আমি দুটো লুপকে ইউজ করেছি, অর্থাৎ নেস্টেড লুপকে, মানে একই জায়গার মধ্যে দুইটা জিনিসকে চালানোর জন্য। তো যখনই আমি একই বক্সের মধ্যে বা একই কাজের মধ্যে বা একই সর্টিং এর মধ্যে দুটো জিনিসকে নিয়ে কাজ করার চেষ্টা করব, এই যে আমি এই জন্যই বললাম যে আপনারা যদি ইয়া করেছেন কিনা, আপনি কিন্তু একই জায়গার মধ্যে 2টা 3টা 4টা নিয়ে কাজ করতেছেন না। জি স্যার। তো এই জন্য কি আপনাদের নেস্টেড লুপ ইউজ করা লাগে, এই জন্য আপনাদের নেস্টেড লুপ ইউজ করা লাগে, যে একটার সাথে আরেকটাকে তুলনা করার জন্য। আপনাদের হয়তো বা লুপে একটু ঝামেলা আছে, তাই না? লুপে আমাদের একটু ঝামেলা সবসময় স্যার করা হয় না তো স্যার, মানে করতে করতে ঠিক হয়ে যাবে স্যার। হ্যাঁ কত কত শিখে যাবেন ইনশাল্লাহ, সমস্যা নেই, আমরা লুপ দেখবো। তো আপনার প্রশ্নের অ্যান্সার কি আমি দিতে পেরেছি? কেন আমরা ডাবল লুপ ইউজ করলাম? দুটোই কিন্তু মেমোরি জি স্যার। বা পজিশনের জন্য। আমরা এই ওই লুপ দিয়ে কিন্তু ইয়া বোঝাচ্ছি না, আপনার ভ্যালু বোঝাচ্ছি না, কোনোটাই না। কারণ আমরা ভ্যালু কি ইনপুট দিয়েছি সেটা কি আমাদের এখনো কি আমরা বলেছি? আমাদের কি কোথাও লেখা আছে আমরা কি ভ্যালু দিয়েছি? এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো ভ্যালু দেই নাই যে কোন ভ্যালুগুলোকে আমার ছোট না বড় সেটা দেখবে। মানে আগে আমরা সিস্টেমটা সাজাইতেছি, ভ্যালু পরে দেব। হ্যাঁ হ্যাঁ দ্যাটস ইট। আমরা হচ্ছে কি আগে সিস্টেমটা সাজাচ্ছি, এখন হচ্ছে কি আমি অ্যারেটাকে প্রিন্ট করব। মানে আমরা কিন্তু আলটিমেটলি অ্যারে নিয়ে কাজ করলাম এতক্ষণ, অ্যারে আর লুপ দিয়ে কাজ করলাম। কন্ডিশনটা স্যার দেখায় দেন, এই কন্ডিশনটা যে সাজাইছেন। কোনটা স্যার ওই কোনটা? আমরা যে স্যার এখন নেস্টেড লুপের নিচে স্যার যে কন্ডিশনটা দিবেন,
ইফ দ্য যে- কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করছেন উপরে স্যার। আচ্ছা সো অ্যারে জে প্লাস ওয়ান এর সাথে ইয়া করতেছে, দ্যাট মিনস হচ্ছে যে আই তো হচ্ছে যে একটা একটা করে নিচ্ছে, মানে ফুল লুপটাকে নিচ্ছে, মানে ফুল জিনিসটাকে কাউন্ট করতেছে। আই দিয়ে হচ্ছে কি আমার ফুল জিনিসটাকে কাউন্ট করতেছে, দ্যাট মিনস আই দিয়ে হচ্ছে কি আমার ফুল লুপটাকে, মানে যতগুলা ভ্যালু নিয়েছে সবাইকে নেওয়া হচ্ছে, 4 1 3 2 সবগুলাতে যাচ্ছে। আর জে দিয়ে হচ্ছে কি দুইটাকে কাউন্ট করা, জে প্লাস ওয়ান, অর্থাৎ জে এর সাথে জে প্লাস ওয়ান কে নেওয়া হচ্ছে, জে এর সাথে জে প্লাস ওয়ান কে নেওয়া হচ্ছে। জে প্লাস ওয়ান যদি বড় হয় তাহলে জে প্লাস ওয়ানটা হচ্ছে যে আলটিমেটলি আসবে, আর যদি জে বড় হয় তাহলে জেটা আগে আসবে। এই জি স্যার। আই ওয়ান দিয়ে হচ্ছে কি ফুলটাকে নেওয়া হচ্ছে, আর জে প্লাস ওয়ান হচ্ছে কি দুইটাকে নিয়ে কাউন্ট করা হচ্ছে। হ্যাঁ বলেন। আর কিছু মনে করেন না কথাটা স্যার, এখন না মাথায় কিছু কাজ করে না। কাজ না করারই কথা। আচ্ছা আমরা খুব দ্রুত তাহলে শেষ করে দিচ্ছি। সো ওকে স্যার, অ্যারেটাকে আমরা আসসালামু এখন প্রিন্ট আলাইকুম। করব। আপনি কি চলে যাচ্ছেন? আপনি চলে যাচ্ছেন? আচ্ছা আমাদের ল্যাবে একটু কষ্ট হবে, আমাদের ল্যাবটাতে একটু ধৈর্য ধরে থাকতে হবে, সমস্যা নেই। আমরা আগামী ল্যাবে হচ্ছে আরেকটু সময় আমাদের কমিয়ে আসবে। তো আমরা হচ্ছে কি এখন ল্যাবটাকে হচ্ছে যে সরি ইয়াটাকে ভ্যালুটাকে হচ্ছে আমরা প্রিন্ট করার চেষ্টা করব। দ্যাট মিন্স আবারও আমরা হচ্ছে কি দুইটা ইয়াকে নিলাম, দুইটা প্যারামিটার পাস করার চেষ্টা করলাম, একটা অ্যারে একটা হচ্ছে সাইজ। সো ইন্ট আই ফর i equal to 0 i less than সাইজ, অর্থাৎ যতটুকু সাইজ আমরা নিয়েছি এন পর্যন্ত যতটুকু সাইজ আমার নেওয়া হয়েছে প্রত্যেকটা, দ্যাট মিন্স হচ্ছে কি আমরা সাইজ যা যাচ্ছে 4 থেকে 2 পর্যন্ত, মানে এই চারটার প্রত্যেকটা জিনিস হচ্ছে কি আমাকে নেওয়া হবে। সাইজ যতটুকু আসবে প্রত্যেকটা জিনিস হচ্ছে কি আমরা প্রিন্ট করব, প্রিন্ট অ্যারে আই, আর কিছু না। এবং প্রত্যেকটাকে স্যার ইয়া এটা তো স্যার নিউ আরেকটা লাইন। ফাংশন। হ্যাঁ স্যার এটা আরেকটা ফাংশনে কাজ করতেছেন না? একটা, হ্যাঁ মানে আমরা জাস্ট খালি উপরে যা কাজ করলাম না সেই কাজগুলোকে আমরা জাস্ট খালি প্রিন্ট করব, মানে কাজ আমার করার সব আগেই শেষ। হ্যাঁ আমরা জাস্ট খালি প্রিন্ট করার জন্য একটা ফাংশনকে ডিক্লেয়ার করেছি। স্যার একটা কথা ছিল হ্যাঁ স্যার, এই আমি স্যার এক ফাংশনের ভিতরে দুইটা কাজ করতে পারবো না? আমার এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই লুপটাকে আর বেশি বড় না করা, জাস্ট লুপটা লুপের কাজে থাকবে, আর কিছু না। মানে একটা দিয়ে লুপ চালাবো, একটা দিয়ে প্রিন্ট করব। প্রিন্ট করব, হ্যাঁ সেটাই। সো আমি তাহলে এই জাস্ট আমি নিচে নিচে হচ্ছে প্রিন্ট করবো, এই জন্য হচ্ছে কি আমি ইয়া দিয়ে দিলাম, স্ল্যাশ এন দিয়ে দিলাম বা নিউ লাইন দিয়ে দিলাম। তো এখন আমার ড্রাইভার ফাংশনে হচ্ছে কি আমাদের এররটা ডিক্লেয়ার করলাম, এতক্ষণ যে এরর কথা বলে আসছি সেই এররটা ডিক্লেয়ার করলাম। এরর কিন্তু দুই জায়গায় একই। সো এররটা ডিক্লেয়ার করলাম হচ্ছে কি 64 34। স্যার এখানে কোন 25 সাইজটা প্রিন্ট করবে? এই যে এই কটা হচ্ছে আমার প্রিন্ট করবে, এই কট জিনিস আমাকে সর্ট করে প্রিন্ট করা হবে, আর কিছু না। এই কটা জিনিস হচ্ছে আমাদের সর্ট করে প্রিন্ট করা হবে। সাথে আমরা দেখি প্রিন্ট হয় কিনা। আর কি কথা, দেখি হয় কিনা। হয়েছে। তো যদি আমি দেখি এগুলাকে আমি ভ্যালু চেঞ্জ করে দিই, সাপোজ আমি দিলাম হচ্ছে দিলাম হচ্ছে 5 4 1 3 2। আমার হচ্ছে কি ওই র্যাম কম, তো অনেকগুলো স্লাইড ওপেন করে রেখেছি, স্লাইড আই মিন টু সে ট্যাব ওপেন করে রেখেছি, এই জন্য হচ্ছে ঝামেলা হচ্ছে। 1 2 3 4 5 ঠিক আছে। আমি যদি এখন দেখি যদি জাস্ট দুইটা সংখ্যা দিব, এবার 4, ঠিক আছে। আমরা আউটপুট পেয়েছি। জি স্যার। আচ্ছা সো আমি আপনাদের কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা কোডটা করেন, সমস্যা নেই। কোডটা করে আমাকে একটু জাস্ট বলেন যে আমাদের কি আমাদের প্রবলেম পড়েছে বা কি ইয়া হচ্ছে। আর প্রত্যেকটা জিনিস হচ্ছে কি আপনারা দেখতে পাবেন যা যা আমরা কাজ করেছি, আপনারা এলে গুগলও করতে পারেন অথবা আমাকে বলতে পারেন, আমরা ইনশাআল্লাহ দেখাতে চেষ্টা করব। সো মোটামুটি আমাদের আজকে কোডটা শেষ হতো, মানে বাবল শটটা তাহলে শেষ করলাম আমরা। জি স্যার। আচ্ছা আপনারা এখন এটা নিয়ে একটু প্র্যাকটিস করেন, কাজগুলো করেন।
হ্যাঁ শোনেন, প্রথমে ঝামেলা হবে, আপনাদের মাথায় ঢুকতে কষ্ট হবে, একটা 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 করে আস্তে আস্তে আপনারা যখন এগুলো করবেন না, তখন দেখবেন যে আগের গুলো সবগুলো দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। স্যার টেনশন হবে না। আপনার এই যে করা আছে এটা একটু দিয়ে দেন, তাইলে সুবিধা হবে, নাহলে তো কিছু একদমই পারবো না। এক আপনি কোডটা বোঝেন নাই, মানে এমনিতে কোডটা কি আমরা বুঝি নাই? স্যার মোটামুটি বুঝছি, মানে স্যার পুরো বুঝতে হ্যাঁ হইলে আবার নিচে বুঝতে হবে। 100%। আপনি যদি ক্লাসে আমি শোনেন, আমি 100% আপনি বুঝতে পারেন এটা আমি আশাও করি না, কারণ আপনাদের হয়তো বা সি এর বেসিকটা ওরকম ভালো না। আচ্ছা, একটু জাস্ট দেখিয়ে রাখি, সেটা হচ্ছে যে এটা তো আমরা সি তে করলাম, এটা আমরা সি প্লাস প্লাসেও করতে পারি। স্যার সি এটা আমরা প্লাসে C++ করলে তো করতে স্যার পারি। একটু সহজ স্যার, সি তে তো আর ঝামেলা বেশি। সি প্লাস প্লাসও সেম কাজই করেছি আমি, দেখেন আমার কোনো চেঞ্জ নাই, একদম সেম জিনিসই করেছি। জাস্ট সি প্লাস প্লাসের বিষয়টা হচ্ছে কি আমাদের ইয়েটা হচ্ছে স্যার একটু প্লাস শেখানো হয়নি আমাদেরকে, সিটাই পুরোপুরি ভাবে কমপ্লিট হয়নি স্যার এখনো। আমি জানি তো। বিষয়টা হচ্ছে কি যে আমি এজন্যই একটা কোডের সি এবং সি প্লাস প্লাস দুটোই দেখানোর চেষ্টা করব। আমার ইচ্ছা জাভা দিয়েও দেখাই। হুম। তো আমরা তাহলে স্যার একটা কাজ জাভা করলে কেমন লাগবে হয় না বলেন তো? স্যার, এই দুইটাই একটা স্যার কোড হচ্ছে আমরা শেষে সি দিয়ে শেখাবো, একটা সি প্লাস প্লাস দিয়ে শেখাবো, আবার একটা জাভা দিয়েও শেখাবো মাঝে স্যার মাঝে। জাভা ধরেন না স্যার, জাস্ট আমরা তো প্র্যাকটিস হবে। সিতেই সমস্যা স্যার। স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের সপ্তাহে একটা ক্লাস স্যার, সপ্তাহে ক্লাস স্যার 45 মিনিট, তো সব- স্যার আমাদের যদি আরেকটা ক্লাস যদি বাড়তি করা যদি নিতেন তাহলে আচ্ছা, স্যার আপনি আমাদের আপনি মনে হয় ক্লাসে পরে জয়েন করছেন। তো আমি না প্রথমেই স্যার। বলেছিলাম যে আমাদের যদি লাগে আমি ক্লাসে আমি সপ্তাহে 3 থেকে 4 দিনও ক্লাস নেব যদি আমার লাগে। আমি যদি আমার মনে হয় যে আমি ইয়া হয় নাই, আমি 3 থেকে 4 দিনও ক্লাস নিব। আমার আপনার আবার মনে কিছু নিয়েন না। আমি আবার আচ্ছা যখন সমস্যা নেই। নেওয়া শুরু করি, মানে হয় কি অনেকটা এরকম যে ধরেন যে আমার সামনে মেলা আছে, মেলাতে মনে করেন যে প্রত্যেকটা দোকানেই খাবার আছে, আমি খাওয়া শুরু করলে প্রত্যেকটা দোকান থেকেই খাই। হ্যাঁ, কিছু না কিছু খাবোই প্রত্যেকটা দোকান থেকে। সো পয়েন্টটা হচ্ছে কি আমি তখন ক্লাস করি যে আমি আমার যদি মনে হয় যে ইয়া করবো, আমি প্রত্যেকটা জায়গা থেকে মানে প্রত্যেকটা দিনই হচ্ছে আমি ক্লাস করতে পারবো, 3টা থেকে 4 দিনে ক্লাস করতে পারবো। স্যার তবে আপনার স্যার পার্সোনালি নক করতে পারবো প্রবলেম হইলে? 100% আপনি করতে পারবেন, সমস্যা নেই, বাট রাত 10টার পরে না করলে ভালো হয় আর কি। ওকে স্যার। স্যার আপনাকে কি এফবি তে নক দেওয়া যাবে? আপনি আমাকে এফবি তে নক দেন, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, আপনি আমাকে ইমোতে নক দেন, ভাইবারে নক দেন, স্যার ইনস্টাগ্রামে আপনি দেন না। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। 100% অবশ্যই করবো। আপনার আমার ইয়া না, স্টুডেন্ট না। শোনেন, ওকে স্টুডেন্ট স্যার। আমি আমি কাউকে স্টুডেন্ট ভাবি না, আমি হচ্ছে আমাকে মানে সবাইকে হচ্ছে যে আমার ইয়া ভাবে, মানে আপনাদের জাস্ট মেন্টর ভাবি আর কি। যে আমরা কিন্তু পড়াশোনা করতেছি, আমরা কিন্তু সবকিছু ডিসকাস করতেছি। দেখেন আমি কিন্তু সবাই আপনার সাথে জিজ্ঞেস করে করে কথা বলতেছি যে প্রত্যেকটা কিভাবে হচ্ছে। পড়াশোনা আমার ভালো লাগে না, পড়াশোনার চেয়ে ডিসকাস করব, আমরা একটা আলোচনা করব, মন খুলে কথা বলবেন, আমার কাছে এটাই ভালো লাগে। কোনো ভয় পাওয়ার কিছু নাই, কোনো প্রবলেম হলে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ ইয়া করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের পড়াশোনার মোটামুটি সিস্টেম। তো আমরা মোটামুটি দেখতে পারলাম না আজকের ক্লাসটা। আচ্ছা, আপনারা একটা কাজ করেন কাইন্ডলি, দেখতে পাচ্ছেন বাম পাশে, এই ডান পাশে স্যার বুঝলাম না। চ্যাট বক্স, জি স্যার। গুগল জি মিট, স্যার। ওই চ্যাট বক্সে আপনারা হচ্ছে এরকম করে, দ্যাট মিন্স ধরেন যে নেম হচ্ছে আপনার সাপোজ বাঁধন, আপনি ফুল নেমটা দিয়ে দিলাম যে বাঁধন কৃষ্ণ। আচ্ছা, আপনি আপনার ফুল নামটা দিয়ে হচ্ছে আপনি ইয়া দিবেন, আইডিটা ধরেন 1 2 3 4 5 এরকম আইডি, এটা হচ্ছে আপনার দেবেন। একটু সবাই কাইন্ডলি দিয়ে দেন। স্যার এখন কি লিভ নিতে পারি? অবশ্যই পারেন। স্যার আমাদের নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস ইনশাল্লাহ আগামী মানে এই সময় হওয়ার কথা। যদি আমি লাগে আমি একটা ক্লাস নিব, আপনাদেরকে আগে বলে দেবো যে আমি ক্লাস করাবো ইনশাল্লাহ। তবে যদি না হয় তাহলে হচ্ছে যে আগামী দিন এই সময়, দ্যাট মিনস হচ্ছে যে 8:40-এর দিকে ক্লাসটা না, 7:40 মানে ওই টাইমটা আর কি, মানে 8টার দিকে আর কি মনে হয়, 8টার ক্লাসটা হবে ইনশাল্লাহ। ওকে স্যার। আচ্ছা, সো জেরিন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন, আরো তো মনে হয় 3 জন ছিলেন।
স্যার কয়েকজনের নেটের সমস্যা হয়ে যেতে স্যার, এর জন্য ওই করতে পারে। 15 থেকে 16 জন ছিল। হ্যাঁ আমি তো দেখেছিলাম মনে হয় 19 জন মনে হয় ছিল, মানে আমি সহ 19 জন আর কি, 18 জন পাওয়ার কথা। যাই হোক অনেকে হয়তো চলে গেছে। স্যার আমি কি তাদের মানে আইডিটি দেবো? আমার কাছে আছে স্যার তাদের আচ্ছা তাহলে আপনি একটা কাজ করেন, এখানে যে কটা আছে না আপনি কপি করে আপনার কাছে নিয়ে টেক্সট ফাইলে দেবেন, যে টেক্সট ফাইলে যারা যারা হচ্ছে যে আজকে ছিল এখানে দিতে পারে নাই, তো সবারটা মিলিয়ে ওই টেক্সট ফাইলটা হচ্ছে আপনি ইয়াতে দিবেন, ডেট দিয়ে হচ্ছে আমাদের যে ফেসবুক যে ইয়াটা আছে না, যে গ্রুপটা, মেসেঞ্জার যে গ্রুপটা, এই গ্রুপটাই দিয়ে দেবেন। পারবেন? জাস্ট খালি কপি করবেন, সম্পূর্ণ জাস্ট কপি করে আপনার কাছে যদি আপনি যে এক্সট্রা গুলো পাচ্ছেন জাস্ট একটা টেক্সট ফাইলে নেবেন, ওই টেক্সট ফাইলটা হচ্ছে ওই ডেট দিয়ে আমাকে দিয়ে দিবেন কপি করে। ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।